जय जय श्री श्री राधे श्याम। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। संसार दावानल लीरलुकत रानाय कारुण्य घन घनात्तम प्राप्तस्य कल्याण गुणार्णवस्य वन्दे गुरुश्री चरणारविन्दम्। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। वन्दे वृन्दावन गुरु कृष्ण कमललोचन वल्लभी वल्लभं देवं राधालिङ्गित विग्रह। नमो नलिन नेत्राय वेणुवाद्य विनोदिने राधाधर सुदापान शालिने वनमालिने राधा रासेश्वरी रम्मा गोविंद मोहिनी परां वृषभान सुतां देवी त्वां प्रणमामि श्रीहरि प्रिया। वृंदावै तुलसी देवै प्रिया वै केशवस्य च कृष्ण भक्ति प्रधे देवी सत्यवत्यै नमो नमः। महाप्रसाद जननी सर्वसौभाग्यवर्धिनी आदि व्याधि हरा नित्यं तुलसी त्वां नमस्तुते। वन्दे श्रीकृष्ण चैतन्य नित्यानंद सहोदितौ गौरोदये पुष्पवन्तौ चित्रौ छन्दौ तमनुधौ आजानुलम्बित भुजौ कनकावदातौ सन्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विशाम्बर द्विजवर जुगधर्म पालो वन्दे जगत प्रियकारो करुणाय अवतारो। नित्या
সচিদানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ প্রধাইনে কলো কল্মষনাশায় শ্রীজাহ্নবাপতয়ে নমঃ। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রধায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমঃ। শ্রী অদ্বৈত নমস্তুভ্যং প্রেমানন্দ প্রধাইনে কলো কল্মষনাশায় শ্রীসীতাপতয়ে নমঃ। আহ্লাদিনী স্বরূপিণী গৌরাঙ্গ শ্রীবাস পণ্ডিতং নৌমি গৌরাঙ্গ প্রিয় পার্ষদম যস্য কৃপালবেনাপি গৌরাঙ্গ জয়তে রতি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। আমি এই চাই গুসারি করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। আমি এই চাই গুসারি করি চরণ বন্দন যাহা হতে মিলে ভাই কৃষ্ণ প্রেম এই চাই গুসাই যার মুই তার দাস তাসবার পদরেণু মোর পঞ্চ গ্রাস তাদের চরণ সেবী ভক্ত শোনেবাস জনমে জনমে মু এই অবিলাস মনের আনন্দে বলো হরি বজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পাদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। জয় জয় শ্রী শ্রী রাধে শ্যাম। শ্রীমৎ ভগবদ গীতা পাঠের প্রারম্ভে কথায় ধন্যবাদ প্রণাম নিবেদন করছি আমার দীক্ষা গুরু শ্রীল শশাঙ্ক মোহন গোস্বামী শ্রী রাথুল রাঙা চরণ কমলে। ধন্যবাদ প্রণাম নিবেদন করছি আমার শিক্ষা গুরু শ্রী রাহুল কৃষ্ণ দাস প্রভুজি শ্রী রাথুল রাঙা চরণ কমলে। প্রণতি নিবেদন করছি আজকের এই হরিবাসরে যে সকল ভক্তবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন এবং অনলাইনের মাধ্যমে যে সকল ভক্তবৃন্দ দেশ তথা দেশের বাইরে থেকে
এই কৃষ্ণ কথা শ্রবণ করবেন সকল ভক্তবৃন্দর শ্রী রাতুল রাঙা চরণ কমলে। কৃপা করে সকল ভক্তবৃন্দর পাদপদ্মে আমি প্রণতি নিবেদন করে জানাচ্ছি, শ্রীমৎ ভগবত গীতা থেকে অমৃত আস্বাদনের যে দায়িত্বটুকু আমার উপর অর্পিত হয়েছে, আসলে প্রকৃতপক্ষে গীতা পাঠ করার মতো একজন পাঠকের মাঝে যে সকল গুণাবলী থাকা প্রয়োজন, তার বিন্দুমাত্র যোগ্যতাও আমার মাঝে নেই। ভক্তবৃন্দ হচ্ছেন ভগবানের নৈকট্যের জন, যদি ভক্তের কৃপা হয়ে যায় তবে অনাদির আদি গোবিন্দের কৃপাও হয়ে যায়। তাই কৃপা করে যে সকল ভক্তবৃন্দ এখানে প্রবেশন করেছেন হরিকথামৃত আস্বাদনের নিমিত্তে, সকলেই কৃপা করে একটু সময় নীরব থাকবেন, কারণ হরিকথার মাঝে ব্যাঘাত যে ব্যক্তি গঠান এবং যে ব্যক্তির গঠে, দুজনেরই হরিকথায় পাপ সংযুক্ত করে নিয়ে যায়। হরিকথায় যেমন মানুষ শ্রবণ করলে পাপ ক্ষয় হয়, তেমনি পাপ যুক্ত হয়। এই নাম নিয়ে নাচিয়া গাইয়া রতন হইবে কত, আবার এই নাম নিয়া নাচিয়া গাইয়া পতন হইবে কত। তাই কৃপা করে যে সকল ভক্তবৃন্দ এখানে প্রবেশন করেছেন, যতটুকু সময় থাকবেন এই অজ্ঞভাজনের বিনতি নিবেদন করছি, কৃপা করে নীরবতার সহিত শ্রবণ করবেন। শ্রীমৎ ভগবত গীতার 4th অধ্যায় 38 নং শ্লোকে বলেছেন জ্ঞান যুগে ভগবান শ্রীকৃষ্ণ, ন হি জ্ঞানম সদৃশম পবিত্রম ইহ বিদ্যতে তৎস্বয়ং যুগ সংসিদ্ধি কালেন আত্মনি বিন্দতি। হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন শ্রীমৎ ভগবত গীতায় 4th অধ্যায়ের 38 নং শ্লোকে বলেছেন, এই পৃথিবীর মাঝে যে সকল জ্ঞান রয়েছে, জাগতিক পারমার্থিক যত ধরনের জ্ঞান রয়েছে, সমস্ত জ্ঞানের চাইতে পবিত্র, পূত পবিত্রতম জ্ঞান হচ্ছে শ্রীমৎ ভগবত গীতার জ্ঞান। এই শ্রীমৎ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে কথা বলেছেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক একমাত্র শাস্ত্র গ্রন্থ হচ্ছেন শ্রীমৎ ভগবত গীতা। ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী এই শ্রীমৎ ভগবত গীতার জ্ঞান সম্পর্কে আলোচনা করা অতীব কঠিন। যদি ভক্ত কৃপা করেন, গোবিন্দ কৃপা করেন, তবেই সেই জ্ঞান আমরা আস্বাদন করতে পারবো, এই অমৃত আমরা আস্বাদন করতে পারবো। আমরা শ্রীমৎ ভগবত গীতার আঙ্গিকে আজকের এই কৃষ্ণ কথা আস্বাদন করব। শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবা সংঘ এই সংগঠনের উদ্যোগে 5ম বার্ষিকী যে হরিকথার মিলন মেলা গঠানো হয়েছে, সেই হরিকথা ভগবানের কথা। এই ভগবানের কথার শ্রবণ করানোর জন্য যদি কায় মনোবাক্যে কোনো ভক্ত যদি শ্রবণ না করেন, তবে সেই হরিকথা থেকে অমৃত আস্বাদন কখনোই সম্ভব হবে না। প্রকৃতপক্ষে আমরা যেটাকে অমৃত বলে জানি, আদৌ কি আমরা কখনো এই অমৃতটুকু আস্বাদন করেছি? বাস্তবে মধুর স্বাদ জানি, আমরা চিনির স্বাদ জানি, কিন্তু অমৃত পান করতে কেমন মা সেটার স্বাদ কখনো আস্বাদন করেছি? তো অমৃত অমৃত কখনো দেখেছি আমরা?
আজ পর্যন্ত আমরা কেউ কি অমৃত দেখিনি। অমৃত পান করতে কেমন, বাহার করতে কেমন আমরা কিন্তু জানি না। আমরা শুনে আসছি যে অমৃতের মতো স্বাদ। তো ভগবানের কথা অমৃত, ভগবানের কথা হচ্ছে অমৃত সাদৃশ্য, মধুর চাইতে সুমিষ্ট। কিন্তু সেই অমৃত আস্বাদন করার জন্য চিত্তটাকে, দেহটাকে এখানে পূর্ণ রূপে আগে স্থাপিত করতে হবে, তবেই সেই অমৃত আমরা আস্বাদন করতে পারবো। আজকের এই পঞ্চম বার্ষিকী, অপারেটর কি নেই? সাউন্ড একটু সমস্যা করতেছে। এই পঞ্চম বার্ষিকী যে হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে, এই হরিনাম সংকীর্তন 16 নাম 32 অক্ষর আমরা সবাই জানি। কেন এই হরিনাম সংকীর্তন 16 প্রহর ব্যাপী একই নাম কেন জপ করা হয়? কেন এই হরিনাম সংকীর্তন একই নাম কেন একটানা 2 দিন ব্যাপী কেন আলোচনা করা হবে, কেন শ্রবণ করা হবে? এর মাহাত্ম্য যদি কোনো ভক্ত না জানে, তবে এই নাম কখনো আমাদের চিত্তকে শুদ্ধ করতে পারবে না, অমৃত আস্বাদিত করতে পারবে না। আমি একটা বস্তু দেখলাম, সেই বস্তু সম্পর্কে যদি আমার কোনো ধারণা না থাকে, তবে সেই বস্তু আমার কোনো উপকারে আসবে? বাবা, যেখানে যাই না কেন, আমি যদি কোনো বস্তু দেখি, কোনো কিছু আমার সম্মুখে থাকে, সেটা সম্পর্কে যদি আমি আগে ধারণা অর্জন করতে পারি, আমি যদি বিদ্যা, আমি যদি জ্ঞান অর্জন করতে পারি, তবেই সেটা থেকে আমার এটার যে মূল ভাবার্থ, এই অর্থটুকু আমরা বোধগম্য হতে পারবো। এই বাচ্চারা, তোমরা বাইরে যাও, কথা বলছো যারা, বাইরে যাও। এই হরিনাম সংকীর্তন শ্রবণ করার পূর্বে আমাদেরকে আগে সেই জ্ঞান অর্জন করতে হবে যে এই হরিনাম সংকীর্তন করলে কিভাবে আমাদের চিত্ত শুদ্ধ হবে, দেহ কিভাবে শুদ্ধ হবে, মন কিভাবে পবিত্র হবে, কিভাবে আমরা সেই অমৃতটুকু আস্বাদন করতে পারবো। আর এই জ্ঞানটুকু উপলব্ধি করার জন্য, এই জ্ঞানটুকু আমাদের মনে জাগ্রত করার জন্য মূলত আজকের এই শ্রীমদ্ ভগবদ গীতার আলোচনা বা শ্রীমদ্ ভাগবতের আলোচনা করা হয়। চৈতন্য মহাপ্রভুর চৈতন্য চরিতামৃতের কথা আস্বাদন করা হয়। এই এক নাম 16 নাম 32 অক্ষর তখনই আমরা তার ভাবার্থ, তখনই আমরা হৃদয়াঙ্গম করতে পারবো, যখন এই এক নামের, এই হরিনাম সংকীর্তনের যখন আমরা ভাবার্থটুকু জানতে পারবো, সেই জ্ঞানটুকু যখন আমরা অর্জন করতে পারবো। আর এটাই বলছেন ভগবান শ্রীকৃষ্ণ, এই পৃথিবীর মাঝে সমস্ত জ্ঞানের সার জ্ঞান হচ্ছে এই শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান। তার সমান জ্ঞান আর কিছুতে নেই। আমরা কি প্রত্যেকেই দেখে আসছি ছোটবেলা থেকে, আমার বয়স তো অতি অল্প, আপনাদের সন্তানের সমতুল্য। দেখে আসছি ছোটবেলা থেকে যে যত জায়গাতেই হরিনাম সংকীর্তন হোক না কেন, প্রত্যেক জায়গাতেই আগের দিন, একদিন ব্যাপী হোক, 2 দিন ব্যাপী হোক, 3 দিন ব্যাপী হোক, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠের, ভাগবত পাঠের আয়োজন করা হয়। কিন্তু আমরা অনেকেই জানি না যে কেন আগের দিন শ্রীমদ্ ভগবদ গীতার পাঠ আয়োজন কেন করা হয়, ভগবানের কথা শ্রবণ করার আয়োজন কেন করা হয়। এই হরিবাসর সম্পর্কিত অনেকগুলো প্রশ্ন আছে, যে প্রশ্নগুলোর উত্তর আমরা কখনো খুঁজতে যাই না। আর এই প্রশ্নগুলোর উত্তর যদি আমাদের ধারণায় না থাকে, তবে এই হরিবাসর, এই শ্রীবাস আঙ্গিনা কখনো আমাদের জন্য সৌভাগ্য প্রসূত করতে পারবে না। তার জন্য আমরা মূলত এই জ্ঞানটুকু অর্জন করার জন্যই আজকের এই হরিনাম সংকীর্তনের আগের দিন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ আয়োজন করা হয়, ভগবানের কথার আয়োজন করা হয়। আজকের এই শ্রীমদ্ ভগবদ গীতার পাঠের মাধ্যমে একজন ভক্তের হৃদয়ে যে কামনা বাসনা, যে সংসারের যাতনা
যে কষ্ট জমা হয়ে আছে, এই কষ্টকে যদি আমরা বিগলিত করে, যদি আমরা নেত্র বাড়িতে পরিণত করে, যদি আমরা আমাদের চিত্ত থেকে, এই দেহ থেকে যদি বহির্গত না করতে পারি, তবে আগামী কালকের হরিনাম সংকীর্তন আমাদের কোনো বিকার ঘটাতে পারবে না। তার জন্য হরি কথার মাঝে শ্রদ্ধা থাকা চাই। হরি কথার মাঝে যদি শ্রদ্ধা থাকে, তবে সেই শ্রদ্ধা থেকে আমাদের জ্ঞান জাগ্রত হয়ে যাবে। এই জাগতিক জ্ঞান অর্জন করে আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষায় অনেক শিক্ষিত হয়ে যায়, কিন্তু মানুষকে যখন প্রশ্ন করা হয়, যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, তখন তারা আমাদের দেবদেবী সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হন, কোন উত্তর দিতে পারেন না। বিভিন্ন প্রশ্ন বিভিন্ন সম্প্রদায় থেকে আসে, আমরা কিছুই জানি না। অথচ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন শ্রীমদ্ ভগবত গীতায় যে শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞানই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জ্ঞান, কিন্তু আমরা সর্বশ্রেষ্ঠ জ্ঞানটাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছি জাগতিক শিক্ষার জ্ঞান অর্জন করতে। এই শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান আমরা যদি সর্বশ্রেষ্ঠ হিসেবে আখ্যায়িত করেছেন ভগবান শ্রীকৃষ্ণ, আমরা তখনই মানতে পারবো যখন আমরা বুঝতে পারবো। তখন শ্রীমদ্ ভগবত গীতা আজ থেকে আনুমানিক ৫,৫০০ বছর পূর্বে ভারতে ভগবান শ্রীকৃষ্ণের মুখ নির্গত হয়েছেন, মুখ থেকে নিঃসৃত হয়েছেন অর্জুনকে উদ্দেশ্য করে। তো ভগবান শ্রীকৃষ্ণ যখন আজ থেকে ৫,৫০০ বছর আগে এই গীতার জ্ঞান পৃথিবীর মাঝে প্রতিষ্ঠা করেছেন, আমরা সকলেই জানি, তাই জানি না? তবে কি আমাদের হৃদয়ে প্রশ্ন জাগে, তবে কি তার পূর্বে যে সত্য, ত্রেতা, দাপর যুগ, ৩ যুগ ছিল, দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন, সেই যুগে শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান পৃথিবীতে প্রকাশিত হয়েছে, তবে কি তার পূর্বে এই গীতার জ্ঞান ছিল না? এমন ভক্ত সঙ্গ ছিল না? ভগবানের আরাধনা করার জন্য কি এমন কোন জ্ঞান ছিল না যে জ্ঞান সর্বশ্রেষ্ঠ? প্রশ্ন জাগে আমাদের হৃদয়ে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমরা মানতে আজ রাজি নই যে শ্রীমদ্ ভগবত গীতা আমাদের একটা দর্শন শাস্ত্র। আমরা জানি না এগুলো, যার কারণে আমরা মানতে পারি না এগুলো। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আজ থেকে ৫,৫০০ বছর পূর্বে, আবার এও বলেছেন অর্জুন যে হে গোবিন্দ, তুমি বলছো যে এই গীতার জ্ঞান হচ্ছে সর্বশ্রেষ্ঠ জ্ঞান, তবে তুমি বলছো যে এই গীতার জ্ঞান, ভগবান শ্রীকৃষ্ণ ৪র্থ অধ্যায়ের জ্ঞান যুগের জ্ঞান সম্পর্কে আলোচনা করছি, তাই জ্ঞান সম্পর্কে নিয়ে আমরা আজকে আলোচনা এগিয়ে নিয়ে যাব। একটি শ্লোকের আঙ্গিকে ভগবান যখন বলছেন অর্জুনকে প্রথম শ্লোকে, ইমম বিবস্বত যুগম প্রুক্তবান অহম অভ্যয়ম বিবস্বান মনোবে প্রাহ মনোহৈক্যবে অব্রবীত। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই গীতার জ্ঞান সর্বপ্রথম আমি বিবস্বান, বিবস্বান হচ্ছে সূর্যের আরেক নাম, সূর্যকে অর্পণ করেছিলাম। সূর্য এই গীতার জ্ঞান অর্পণ করেছিলেন ইক্ষ্বাকুকে, ইক্ষ্বাকুকে মনুকে। সূর্য অর্পণ করেছিলেন মনুকে, মনু করেছেন ইক্ষ্বাকুকে। তো মনু হচ্ছে এই মানব, আমরা যে মানব, মানব সৃষ্টির প্রথম যে ব্যক্তি, উনি হচ্ছেন মনু। মনু কর্তৃক এই গীতার জ্ঞান কে অর্জন করলো? ইক্ষ্বাকু। ইক্ষ্বাকুকে, ইক্ষ্বাকু হচ্ছেন ত্রেতা যুগের ভগবান শ্রী রামচন্দ্র যে যুগে আবির্ভূত হয়েছেন, সেই বংশের যে প্রতিষ্ঠাতা, সেই প্রতিষ্ঠাতাই হচ্ছেন মূলত ইক্ষ্বাকু। ত্রেতা যুগেও ছিল সেই জ্ঞান, কিন্তু কালের পরবর্তীতে, কালের ঘর্ষণে এই গীতার জ্ঞান কি হলো? বিলুপ্ত হয়ে গিয়েছে। তো অর্জুন প্রশ্ন করলেন, হে ভগবান, তোমার জন্ম হয়েছে দাপর যুগে, কিন্তু তুমি বলছো এই গীতার জ্ঞান তুমি সূর্যকে প্রদান করেছো, কিন্তু সূর্য তো তোমারও আগে জন্মগ্রহণ করেছে। অপরম ভবত জন্ম পরম জন্ম বিবস্বত প্রথম এতৎ বিজানিয়াম আহম প্রুক্তবানতি। ভগবান বলছেন তখন অর্জুনকে, হে অর্জুন, তুমি জানো না, বহুনিমি ব্যতীতানি জন্মানি তব চ অর্জুন তানি অহম বেদ সর্বাণি। বলছেন
আমার এবং তোমার বহু বহু জন্ম এর পূর্বে হয়েছে। এই সমস্ত জন্মের সমস্ত কথা আমার মনে আছে, কিন্তু তোমার মনে নেই। অর্জুনকে এই কথা কেন বলছেন? মূলত তার জ্ঞানকে জাগ্রত করার জন্য বলছেন। আর এই অর্জুন রূপী মানব, এই অর্জুন রূপী আমরা প্রত্যেকেই হচ্ছে, আমাদেরকে উদ্দেশ্য করে ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বলছেন। এই অর্জুন রূপী মানব, এই পৃথিবীর মাঝে যত রকম জ্ঞান থাকুক না কেন, আমাকে আস্বাদন করার জন্য যে সমস্ত যত সকল পথ রয়েছে, যেই যত মাম প্রপদ্যন্তে তান তথা এব ভজামিহম মম বর্তন অভর্তন্তে মনুষ্য পার্থ সর্বেস্ব। বলছেন আমাকে যে যেভাবে বোঝনা করুক না কেন, আমি তাকে ঠিক সেভাবেই দিয়ে রাখি। অনেক পাঠকগণ এই শ্লোকটাকে বিকৃত ভাবে প্রসঙ্গায়িত করে। অনেক পাঠকগণ বলে থাকে যে তুমি যে দেবদেবীর আরাধনাই করো না কেন, ঘুরে ফিরে আমার আরাধনা করছো। কিন্তু না, ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের মাঝে কথা বলেনি। বুঝতে হবে, ভগবান শ্রীকৃষ্ণ কথা বলেছেন যে আমাকে যে যেভাবে ভজনা করে না কেন, আমাকে যদি কোনো ভক্ত পুত্রের মতো ভজনা করে, আমাকে যদি কোনো ভক্ত সখার মতো করে ভজনা করে, আবার আমাকে যদি কোনো ভক্ত তার পিতা রূপে ভজনা করে থাকে, আবার আমাকে যদি কোনো ভক্ত তার পরম ঈশ্বর রূপে ভজনা করে থাকে, আমি তাকে ঠিক সেভাবে দিয়ে রাখি। ভগবান এই শ্লোকের মাঝে বলছেন এই পৃথিবীর মাঝে বিভিন্ন মত, বিভিন্ন পথ রয়েছে। আমাদের জীব সকলের যে জ্ঞান সম্পর্কে আলোচনা শুরু করেছি, দেখুন আমাদের জ্ঞান যখন পূর্ণরূপে জাগ্রত হয়ে যাবে, তখন আমাদের চিন্তা চেতনায় মন হয়ে যায় যে আচ্ছা, আমরা কজন এই পৃথিবী থেকে ভগবানকে আরাধনা করার জন্য যেই আজকের হরিবাসর আয়োজন করা হয়েছে, আমাদের প্রাপ্তিটা কি? আমরা তো কিছু কিছু চাইবো, তাই না? নিরাকার এবং নিষ্কাম ভোজনের কথা বলেছেন। আমরা যদি কোনো কিছু চাই, তবে আমরা কি চাই? আমরা কি মোক্ষ চাই, মানে মুক্তি চাই এই পৃথিবী থেকে, নাকি আর কিছু চাই? কৃপা করে একটু হাত তুলবেন যে এই পৃথিবী থেকে আমরা মুক্তি কজনে চাই ভগবানের কাছে? আমরা সকলেই মুক্তি চাই। এই পৃথিবীটা হচ্ছে সংসার দাবানল। এই সংসারটা হচ্ছে আগুনের মতো দাবাগ্নি, এটা কষ্টের জায়গা। এখান থেকে আমরা সবাই কি চাই? মুক্তি পেতে চাই। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, চৈতন্য চরিতামৃতে আদি লীলায় স্পষ্ট ভাবে দেওয়া আছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, চৈতন্য চরিতামৃতে কৃষ্ণ গোস্বামী বলছেন, কি বলছেন? এই জগৎ থেকে আমরা সবাই মুক্ত চাই, কিন্তু এই মুক্তের প্রকারভেদ সম্পর্কে আমরা জানি না। এই মুক্তেরও প্রকারভেদ রয়েছে। এই মুক্তেরও, আমরা যে মুক্তি চাচ্ছি, মুক্তিরও 5 প্রকার মুক্তি রয়েছে। ভগবানের সেবা, এই পৃথিবীর মাঝে আমাদের প্রত্যেকের চাওয়া উচিত ভগবানের সেবা করা, ভগবানের সেবা হওয়া। এই মুক্তিটা সর্বোচ্চ চাওয়া নয় আমাদের জন্য। এই পৃথিবীটা হচ্ছে একটা জ্বালা যন্ত্রণাময়, কারণ এই পৃথিবীতে আমাদের চাহিদাই মূলত আমাদেরকে জ্বালা যন্ত্রণা প্রাপ্তি ঘটায়। এই জ্বালা যন্ত্রণা তখনই মনে হয় যে আর নেই, যখন এমন ভক্ত সঙ্গের মাঝে আমরা উপবেশন করি। এই ভক্ত সঙ্গের মাঝে যে আনন্দ আমরা পাই, এই আনন্দটুকু আমরা আর কিছুতেই পাই না। তার জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে আসলে আমাদের প্রকৃত শুদ্ধ সর্বোচ্চ চাওয়াটা মুক্তি না, আমাদের সর্বোচ্চ চাওয়াটা উচিত হচ্ছে ভগবানের সেবা। শ্রী শ্রী রাধা কৃষ্ণ সেবা সংঘ 5ম বর্ষ যাবৎ যে সেবার আয়োজন, ভক্ত সেবা, গোবিন্দ সেবার যে আয়োজন করে আসছে, এই গ্রামের মানুষ সত্যি অতীব সৌভাগ্যবান। এই হরিনাম সংকীর্তনের আয়োজন
কোটি কোটি অর্থে যদি থাকে কারো ব্যাংকের মাঝে, তবুও তার কপালে লেখা নাই যে এমন একটা ভক্ত মেলা, এমন একটা হরিনাম সংকীর্তন আয়োজন সে করতে পারবে, ভক্ত মেলার আয়োজন করতে পারবে। এই রাধাকৃষ্ণ সেবা সংঘ যে আয়োজন করে আসছে পরপর 5টি বছর ধরে, এই গ্রামের জন্য এটা অতীব সৌভাগ্যের বিষয়। কোটি জন্মের মাঝে যদি সৌভাগ্য থাকে তবে এমন শ্রীবাসের আঙ্গিনা করা যায়। কিন্তু এই শ্রীবাস আঙ্গিনার ভাবার্থ অর্থ আমরা জানি না। কেন আগের দিন গীতা পাঠ দিতে হয়? এখানে যে আমরা আসছি, কোথায় আসছি, কেন এটাকে শ্রীবাস আঙ্গিনা বলা হয়? এই আঙ্গিনার মাঝে আসলে আমাদের কি হবে, আমাদের কি চাওয়া উচিত? এই নাম নিয়ে নাচিয়া গাইয়া রতন হইবে কত, আবার এই নাম নিয়া নাচিয়া গাইয়া পতন হইবে কত। এই একই কৃষ্ণ নাম আমরা যখন গাই, শ্রবণ করি, এই কৃষ্ণ নাম আমাদেরকে অপরাধ, আমাদেরকে পাপের বোঝা মাথার মাঝে চাপিয়ে দেয়, কাঁধে চাপিয়ে দেয়। আবার এই একই কৃষ্ণ নাম আমাদের কাঁধ থেকে পাপের বোঝাকে স্খলিত করে আমাদেরকে শুদ্ধ করে দেয়, ভগবানের নিকটে নিয়ে যায়। কি জন্য? এগুলো আমরা জানি না। কিভাবে এই কৃষ্ণ নাম শ্রবণ করতে হবে, এখানে কিভাবে আসতে হবে, আমাদের মনটা কোথায় স্থাপন করে রাখতে হবে, আমরা জানি না। এখানে আসলেও আমাদের সংসারের চিন্তা চেতনা আমাদেরকে পিছনে টানে। তবে এখানে আসলে নিষ্কিঞ্চন মন নিয়ে এখানে আসতে হয়, নয়তো সেই কৃষ্ণ নাম আমাদের বিকার, আমাদের প্রসারিত করতে পারে না, আমাদের জ্ঞানকে পবিত্র করতে পারে না। আজকের যে হরিনাম সংকীর্তন কলিযুগে আরম্ভ হয়েছে, এই হরিনাম সংকীর্তনের মিলন মেলা পূর্বের যুগগুলোতে কখনো ছিল না। চৈতন্য মহাপ্রভু যখন আবির্ভূত হলেন, তখনই মূলত আমাদের এই কলিযুগে এই হরিনামের আসর, এই হরিনামের আয়োজন তখনই মূলত সৃষ্টি হয়েছে। তার পূর্বের যুগগুলোতে এই আয়োজন আমাদের ছিল না। এই এক নাম জপ করে উদ্ধার পেয়ে যাওয়া এই জগৎ সংসার থেকে, এমন সৌভাগ্য কোন জীবের আর কোন যুগের মাঝে ছিল না। এই কলিযুগকে আমরা পতিত পাষণ্ডী, আমাদেরকে উদ্ধার করার জন্য মূলত আমাদের চৈতন্য মহাপ্রভু এই এক নাম হরিনাম সংকীর্তন নিয়ে আসলেন। তারপরেও কেন আমরা সেই নাম শ্রবণ করে, মনন করে, জপ করে আমরা কেন উদ্ধার পাই না? সংসারের ত্রিতাপ জ্বালা দগ্ধীভূত থেকে আমরা কেন মুক্তি পাই না? কারণ নামে আমাদের শ্রদ্ধা নেই। এই নামের প্রকৃত যে গুণাবলী রয়েছে সেই সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। কিভাবে শ্রবণ করতে হবে, কিভাবে জপ করতে হবে আমরা জানি না। তার জন্য নাম আমাদেরকে সঙ্গ দেয় না, বরং সেই নাম শ্রবণ করে আমরা অপরাধের বোঝা মাথায় নিয়ে চেপে যাচ্ছি বাসায়। অপরাধ যেখানে স্খলিত করার জন্য আমরা এখানে উপবেশন করি, এখান থেকে আমরা অপরাধ মাথায় করে নিয়ে যাচ্ছি। এই নাম আমাদেরকে পবিত্র করে না, আরো পাপগ্রস্ত করে দিচ্ছে। চৈতন্য চরিতামৃতে বলছে, এক কৃষ্ণ নামে হয় সর্ব পাপক্ষয়, আর কৃষ্ণ নামে হয় প্রেম উপচয়। এই চৈতন্য মহাপ্রভুর যে আজকের কৃষ্ণ নাম, এই কৃষ্ণ নাম যদি কেউ একবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, যদি কোনো ভক্ত কাই মনোভাবকে একবার যদি এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে, চৈতন্য চরিতামৃত শিক্ষা দিচ্ছেন, তবে সেই ভক্তের বহু বহু জন্মের জমাকৃত সমস্ত পাপ এই একবার কৃষ্ণ নামেই স্খলিত হয়ে যায়। হরি বল। কিন্তু এই একবার, যে একবার আমরা কিভাবে নামটা নিব, সেই নামের মাহাত্ম্য আমরা জানি না, যে একবার কিভাবে নিতে হবে। 16 মালা প্রত্যেক দিন জপ করে আসছি, হরে কৃষ্ণ মহামন্ত্র, কিন্তু আমাদের বিকার হয় না, চিত্ত শুদ্ধ হয় না, মন শুদ্ধ হয় না। আর কৃষ্ণ নামে হয় প্রেম উপচয়। বলছেন একবার কৃষ্ণ নাম নিলে যেমন সমস্ত বহু বহু জন্মের জমাকৃত পাপ স্খলিত হয়ে যায়, ঠিক তদ্রূপ
আরেকবার যদি কোনো ভক্ত কায়মনোবাক্যে কৃষ্ণ নাম নেয় দ্বিতীয়বার, সেই দ্বিতীয়বারের কৃষ্ণ নামে তার সেই দেহটাকে মুক্তি দিয়ে সেই ভক্তকে ভগবানের বৈকুণ্ঠ গোলক ধামে নিয়ে যায় সেই আত্মাকে। কিন্তু সেই দ্বিতীয়বার কৃষ্ণ নাম জেনে বা আমরা মাহাত্ম্য জানি না। 16 প্রহর ব্যাপী 2 দিন ব্যাপী কৃষ্ণ নাম যজ্ঞের আয়োজন করা হয়েছে। ভক্তবৃন্দ আসবেন, এখানে অভক্ত আসবেন, যার জীবনে একবারও কৃষ্ণ নাম নেননি সেই ব্যক্তিও আসবেন। যে ব্যক্তি সারা জীবন কৃষ্ণ নাম করে আসছে সেই ব্যক্তিও আসবেন। কিন্তু দিন শেষে যখন সেই ব্যক্তির চলে যাওয়ার সময় হবে, আপনারাই বলতে পারবেন যে সেই ব্যক্তি কোথায় গিয়েছে। মানুষের মরণ বলে দেয় গো সেই ব্যক্তি তার কোন লোক প্রাপ্ত হয়েছে। চরণে বলে দেয় গোবিন্দকে, ভক্তকে। যদি কোনো ভক্তবৃন্দের চরণ একবার দর্শন করা যায়, তবে সেই চরণের মাঝে শ্রদ্ধা চলে আসে। একবার যদি স্পর্শ করে প্রণাম করতে পারতাম, দেহটা শুদ্ধ হয়ে যেত। আবার এই একই কৃষ্ণ নাম আমরা শ্রবণ করে যাচ্ছি, এখানে আসছি, গড়াগড়ি দিচ্ছি। দিন শেষে যখন দেখবেন সেই লোকটা পরলোকগত হয়েছে, তখন আপনারাই বলেন, আমরাই বলি, গোবিন্দ দিন শেষে এমন মৃত্যু দিও না যে মৃত্যু অন্যের বোঝা হয়ে থেকে যেতে হয় এত কষ্ট করে। তখন আমরা বলে থাকি, একজন মানুষকে যখন দেখি দেহ ত্যাগ করছে, হা করে মৃত্যুবরণ করছে, কষ্ট করছে বিছানায় শুয়ে, বলি ভগবান তুমি তাকে নিয়ে যাও, আর কষ্ট দিও না সংসারে। আমরা বলে থাকি একথা। এই ব্যক্তির মৃত্যুটা দেখে বলি ভগবান ইস কি কষ্ট পাচ্ছে, সে কতই না কষ্ট পাচ্ছে। বুঝে নিতে হবে এই ব্যক্তির দেহের মাঝে পাপ যুক্ত হয়ে আছে। সে যে কর্মগুলো করেছে সেই কর্মের সাজা সেই পৃথিবীতেই ভোগ করে যাচ্ছে। তাই বৈকুণ্ঠ গোলক লোক প্রাপ্ত হতে পারবে না, সেটা আপনিই বলে দিতে পারছেন। কারণ মরণেই বলে দেয় মানুষ তার কোন লোক প্রাপ্ত হবে। যে লোকের মৃত্যু দেখে ভক্ত বৃন্দ সাধুগুরু বৈষ্ণবগণ আফসুস করেন, হে গোবিন্দ দিন শেষে যদি এমন একটা মৃত্যু তুমি আমাকে দাও, এই সংসার থেকে যদি হঠাৎ করে চলে যেতে পারি, কারো বোঝা যদি না হয়। এই যে জাগ্রত হওয়া, এই জাগ্রত যদি একবার চিত্তে মনে যদি জাগ্রত হয়ে যায় ভক্তি, তবে 2 বার কৃষ্ণ নাম নিলেই জীবন সার্থক হয়ে যায়। কিন্তু বাবা আমরা জানি না এই হরি নাম কিভাবে আস্বাদন করতে হবে। তা জানার জন্যই মূলত আগের দিন শ্রীমদ্ ভগবত গীতা পাঠের আয়োজন করতে হয়। কিন্তু এই শ্রীমদ্ ভগবত গীতা পাঠেই অনেক পাঠক উপবেশন করে কি করেন, বিভিন্ন লীলা কথা শ্রবণ করিয়ে চলে যায়। কিন্তু সেদিন উচিত নয়। ভগবান শিক্ষা দিচ্ছেন, সেদিন ভক্তগণকে এটা বোঝানো উচিত যে আগামী কাল এই শ্রীবাস আঙ্গিনার মাহাত্ম্য, এখানে এসে কিভাবে কৃষ্ণ নাম শ্রবণ মনন করতে হবে। সংসারটাকে অন্তত পক্ষে আগামী 2 দিন পিছনে ফেলে এখানে কায়মনোবাক্যে যতটুক সময় দিবেন কায়মনোবাক্যে দিতে হবে। এই নাম নয়তো আমাকে সঙ্গ দেবে না, আরো পাপ যুক্ত হয়ে যাবে। চৈতন্য চরিতামৃত বলছেন, হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবে যদি প্রেম নহে নহে অশ্রুধার। এই কৃষ্ণ নাম যদি বহুবার নেয়, এই কৃষ্ণ নামে যদি শ্রদ্ধা না থাকে, যদি অশ্রুধান না থাকে, হৃদয় থেকে যদি নির্গত হওয়া কৃষ্ণ নামের প্রেমশ্রু যদি কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে যদি আঁখি জ্বলে যদি না বাসা যায়, তবে সেই কৃষ্ণ নাম আমাদের কখনো বিকার ঘটে না। যতই নেই না কেন লক্ষ লক্ষ বার, কাজ হবে না। নামে নামে শ্রদ্ধা আসতে হবে। তার জন্য মূলত তবে জানি অপরাধ তাহাতে প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। কৃষ্ণ নাম দেখবেন শ্রবণ করছে, মনন করছে ভক্তের হৃদয়ে। দেখবেন অনেক সাধুগুরু বৈষ্ণব আছেন যারা খুব ভালো কীর্তনিয়া, খুব ভালো পাঠক, দেখবেন যে বা খুব ভালো ভক্ত, মরুমী ভক্ত, কিন্তু অশ্রু জল নেই। জানতে হবে আমাদের চিত্তটার মাঝে কালিমা যুক্ত হয়ে আছে। বহু বহু জন্মের অর্জিত পাপ আমাদের এই দেহটাকে
কলঙ্কিত করে রেখে দিয়েছে। তার জন্য মূলত আমাদের হৃদয় থেকে সেই কৃষ্ণ নামের প্রেমশ্রু নির্গত হয় না। এই কৃষ্ণ নামের প্রেমশ্রু যদি নির্গত না হয়, তবে সেই কৃষ্ণ নামে আমাদের কখনো শ্রদ্ধায় আসে না। জানতে হবে, যদি কৃষ্ণ নামে এক ভক্তের শ্রদ্ধা চলে আসে, তবে তার আঁকি জ্বলে পাসতেই হবে। হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, হ্যাঁ, কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। কৃষ্ণ নাম বীজ কেন বলা হয়েছে? এখানে কৃষ্ণ নামকে কেন বীজ বলা হয়েছে? গুরুদেব যখন আমাদেরকে দীক্ষা দেন না আমাদেরকে প্রত্যেক, আমরা জানি যে আমাদেরকে কানের মাঝে একটা ফু দিয়ে কি করেন, শুদ্ধ করে দিয়ে দেন। যা বাবা, দিয়ে দিলাম, তুই শুদ্ধ। মন্ত্র দিয়ে দিয়েছে মানে কি আমি শুদ্ধ, ভগবানের সেবা পূজা করতে পারবো। এখন গুরুদেব আমার হাতের জল পান করবেন। কিন্তু ভগবান বলছেন, এই দীক্ষা মন্ত্র গুরুদেব যে দিয়েছে, গুরুদেব নিজে আগে শুদ্ধ কিনা এটা যাচাই করা প্রয়োজন। যদি গুরুদেব শুদ্ধ হয়, তবে সেই গুরুদেবের শিষ্যের যে ফু দিয়ে কৃষ্ণ নাম বীজটা দিয়েছেন, সেই বীজ অঙ্কুরিত হয়ে পুষ্পিত পল্লবিত হয়ে সেটা থেকে ফল ফুল ধরবে সেই বৃক্ষে। সেই কৃষ্ণ নামের বীজটা বাবা কেমন? সেই কৃষ্ণ নামের বীজটা হচ্ছে এমন, দেখবেন এই পৃথিবীতে সহস্র সহস্র বট বৃক্ষের বীজ যদি আমরা রোপণ করে দেই কোনো উর্বর ভূমিতে, সেই বট বৃক্ষের বীজ থেকে একটি বীজও অঙ্কুরোদ্গম হবে না। আমি চ্যালেঞ্জ করতে পারি, এই বট বৃক্ষ, আমরা জানি কি বট বৃক্ষ হচ্ছে কি শাশ্বত, এটার কোনো মৃত্যু নেই, যে কোনো জায়গায় হয়ে যায়, সেটা হয় না। কিন্তু সেই বট বৃক্ষের বীজটাই যদি কোনো উর্বর ভূমিতে রোপণ করা হয়, দেখবেন সেই বট বৃক্ষের বীজটা থেকে 1000টি বীজ রোপণ করেন, একটি বীজ থেকেও বট বৃক্ষ হবে না। কি জন্য হবে না? কারণ সেই বট বৃক্ষটাকে কোন কোকিল পক্ষী যদি কৃষ্ণ নাম কুহু কুহু সুরে গাইতে সে যদি এটাকে গ্রহণ করে সেবা করে, সেটা তার পেটের ভিতরে গিয়ে কৃষ্ণ নামে সিদ্ধ হয়ে যখন সেটা মলত্যাগের মাধ্যমে যখন পৃথিবীতে ভূপৃষ্ঠে যখন পড়ে, যে কোনো জায়গায় পড়ুক, তখন সেই বীজ থেকেই বট বৃক্ষটি অঙ্কুরোদ্গম হয়। এই গুরুদেব যে আমাকে কৃষ্ণ নাম দিয়েছেন, এই কৃষ্ণ নাম দেওয়ার পূর্বে গুরুদেব, প্রকৃত গুরুদেব হলে যাচাই করতে হবে যে এই ভূমিটাকে উর্বর নাকি উর্বর না, যেখানে আমি বীজটা দেব। তার জন্য এখানে বলেছেন কৃষ্ণ নাম হচ্ছে বীজ স্বরূপ। সেই বীজে যদি কৃষ্ণ প্রেম না থাকে, প্রেম অশ্রু না থাকে, তবে সেখান থেকে অঙ্কুরোদ্গম হবে না, বট বৃক্ষের বীজের মতো হয়ে যাবে। তার জন্য যারা দীক্ষা নিয়েছে আমরা, আমাদের উচিত সেই বীজটাকে অঙ্কুরিত, পুষ্পিত, পল্লবিত করা। যদি সেই বীজ থেকে যায়, তবে এই জীবন সার্থক হয়ে যাবে। আর এই বীজ থেকে যখন পুষ্পিত পল্লবিত হবে, তখন বুঝতে হবে যে আমার এই জীবন সার্থক হয়েছে, গোবিন্দ চরণ সেবায় লেগেছে জীবনটা। এই কৃষ্ণ নামের বীজ আগামীকাল এখানে সমগ্র দিন ব্যাপী, দুদিন ব্যাপী এখানে গুণকীর্তন হবে। সেখানে বিভিন্ন ভক্ত বৃন্দ আসবেন, শ্রবণ করব, মনন করব। এক কান দিয়ে ডুববে, আরেক কান দিয়ে যদি বের হয়ে যায়, তবে সেই কৃষ্ণ নাম কখনো আমাদের চিত্তটাকে শুদ্ধ করতে পারবে না, সেই বীজটাকে অঙ্কুরোদ্গম করতে পারবে না। আর এই কৃষ্ণ নাম যখন আমরা শ্রদ্ধা সহকারে এখানে শ্রবণ করতে পারবো, তবে সেখান থেকে আমরা আমাদের চিত্তটাকে শুদ্ধ করতে পারবো, আমাদের বীজটা তখন অঙ্কুরোদ্গম, পুষ্পিত, পল্লবিত হবে। এই কৃষ্ণ নাম চৈতন্য নিত্যানন্দে নাহি এসব বিচার। কৃষ্ণ নাম করে অপরাধের বিচার, কৃষ্ণ বলিলে অপরাধীর না হয় বিকার। যে কথাটি বলে আসছিলাম, এই নাম নিয়ে নাচিয়া গাইয়া রতন হইবে কত, আবার এই নাম নিয়ে নাচিয়া গাইয়া পতন হইবে কত। এই কৃষ্ণ নাম, এই নামের মাঝে অপরাধ রয়েছে। এই হরে কৃষ্ণ মহামন্ত্র যেমন আমাদেরকে একবার শ্রবণ মনন করলে যেমন আমাদেরকে উদ্ধার করে যায় ত্রিতাবদগ্ধীভূত এই জগৎ থেকে, এই কৃষ্ণ নাম আবার আমাদেরকে অপরাধে এমন
ভাবে পরাকৃষ্ট করতে পারে, আমরা সমগ্র জীবন করলেও তা থেকে মুক্তি পাবো না। এই কৃষ্ণ নামের মাঝে 10 প্রকারের অপরাধ রয়েছে। এই 10 প্রকারের অপরাধ সম্পর্কে ধারণা থাকতে হবে আমাদেরকে। যদি শ্রদ্ধা না থাকে তাহলে আমরা জানতে পারবো না। বৈষ্ণব অপরাধ রয়েছে। যদি চিত্তের মাঝে বৈষ্ণব অপরাধ থাকে তবে সেই কৃষ্ণ নাম আমাদের বিকার ঘটাতে পারবে না। বলছেন কৃষ্ণ নাম করে অপরাধের বিচার। এই কৃষ্ণ নাম অপরাধীর বিচার করে। কৃষ্ণ বলিলে অপরাধী না হয় বিকার। এই হরে কৃষ্ণ মহামন্ত্র যতই করি না কেন, যদি নামের মাঝে অপরাধ থেকে যায়, এই নাম আমাকে আরো বিচার করবে। মুক্তি তো দিবেই না, আরো বিচার করবে। একদিকে জব করছি আর একদিকে টিভি সিরিয়াল দেখছি, এই নাম আমাকে মুক্তি দেবে না, আমার পুণ্য কথায় যুক্ত হবে না। চিত্রগুপ্ত লিপিবদ্ধ করবেন, তুমি কৃষ্ণ নাম করতে করতে তোমার মনটা অন্য জায়গায় দিয়ে রেখেছো, তোমার পাপ হয়েছে। কৃষ্ণ নাম যখন করব তখন কাই মনোবাক্যে 16 মালা জপ করার কথা ছিল, 4 মালা জপ করব, কিন্তু 4 মালা যখন জপ করব তখন কাই মনোবাক্যে জপ করব। 16 মালার জপ করে পাপের বোঝা বা ঘাড়ে চাপিয়ে লাভ নেই। 4 মালা কাই মনোবাক্যে যোগ করুন, ভব নদীর পাড়ে এটাই করি হয়ে দাঁড়িয়ে থাকবে নেওয়ার জন্য। চৈতন্য নিত্যানন্দে নাহি এসব বিচার, নাম লইতে প্রেম ধেন। বলছেন আমাদের ভগবান শ্রী কৃষ্ণ হচ্ছেন বাবার মতো। দেখবেন একটা পুত্র সন্তান, একটা কন্যা সন্তান, যখন সারা দিনের প্রারম্ভে যখন অফিস বা কোনো কর্মস্থলে যাওয়ার জন্য স্নানাদি সেরে যখন সে যাবে, কোথায়? ব্যবসায় যাবে। যখন তৈরি হলেন তখন শুদ্ধ বস্ত্র পরিধান করলেন, পরিষ্কার বস্ত্র। তখন বাচ্চা শিশুটি যদি ক্রন্দন করতে করতে বলে, বাবা বাবা একবার কুলে নাও না, তোমার কুলে উঠবো আমি। তখন বাবা সেই সন্তানটিকে বলে, না এখন তোমাকে আমি কুলে নেব না, তোমার শরীরের মাঝে ময়লা, তোমার শরীরের মাঝে ময়লা লাগে আছে, তোমার লালা জড়ছে, তোমাকে যদি এখন কুলে নেই বাবা আমার বস্ত্রটা মলিন হয়ে যাবে। তখন বাবা বলে, যাও তোমার মার কাছে যাও। মাকে, এই চৈতন্য মহাপ্রভু হচ্ছেন মায়ের মতো। কৃষ্ণ নাম জপ করলে বাবার মতো অপরাধ আছে, এই অপরাধের বিচার করে। যদি অপরাধ থাকে নামে, কুলে নেয় না, ভগবান শ্রীকৃষ্ণ কুলে নেয় না, বলে তুমি পবিত্র হয়ে আসো, কুলে তুলে নেন না, শাস্তি দেন বরঞ্চ আরো। আর সেই শিশুটি যখন তার গাত্র মলিনতাকে নিয়ে যখন এই মলিন বদনটাকে নিয়ে যখন মায়ের কাছে যায়, সারা দিনান্তে যখন মা আহার করেন, এই আহার করার সময় গিয়ে যখন মার কাছে ক্রন্দন করে করে বলে, মা একবার কুলে নাও না, কতক্ষণ হলো তুমি কুলে নেও না আমাকে। তখন মা বলে, বাবা আয় কুলে আয়। সারা দিনান্তে কর্ম করেছেন, পরিশ্রম করেছেন, খাওয়ার সময় যদি সন্তান গিয়ে এভাবে বলে মা কুলে নাও, তবু মা না করে না। চৈতন্য মহাপ্রভু এমন বলছে, ওরে ভক্ত, সারা জীবন যদি পাপ করিস, যদি এই চৈতন্য মহাপ্রভুর কৃষ্ণ নাম যদি তুই শ্রবণ মনন করতে পারিস, তবে তোর গাত্রে কখনো অপরাধ যুক্ত হবে না। এই গৌর হরি কলিযুগে কৃষ্ণ নামকে অপরাধ মুক্ত করে নিয়ে আসছে। সত্য ত্রেতা দাপর এই 3 যুগের মাঝে এত সহজ লব্ধ কোনো উপাসনা ছিল না। পতিত পাবন চৈতন্য মহাপ্রভু কলিযুগে নিয়ে আসছেন এই হরিনাম সংকীর্তন। যে হরিনাম সংকীর্তন মিলন মেলা আপনারা গোপালপুর নিবাসে আগিমাকাল দিতে বসছেন, এই শ্রীবাসের আঙ্গিনা, এই শ্রীবাসের আঙ্গিনার যে মাহাত্ম, এই শ্রীবাসের আঙ্গিনা কেন, এই বাড়িতে যে ভক্তবৃন্দ রয়েছেন তাদের আঙ্গিনা জীবনের সব সময় থেকে যাবে, কিন্তু যখন হরিনাম সংকীর্তন দেওয়া হয় তখন এই আঙ্গিনাকে কেন বলা শ্রীবাস আঙ্গিনা বলা, কেন বলা হয় আমরা জানি না। এইগুলো যে জানি না, এই শ্রীবাস আঙ্গিনার মাহাত্ম জানি না। তাই আমাদের চৈতন্য মহাপ্রভু যে হরিনাম সংকীর্তন দিয়ে গেছেন,
এই হরিনাম সংকীর্তনের মাঝে যদি অপরাধ থাকে, বলেন বাবা আয় কুলে আয়, দিনান্তে এসেছিস, তবু তো মায়ের কাছে এসেছিস, তোর বাবা তোকে কুলে নেবে না, সেই চলে যাবে, অপরাধ থাকলে যুক্ত করে না। এই চৈতন্য মহাপ্রভুকে কে নিয়ে আসলেন? এই চৈতন্য মহাপ্রভু কলিহত পাপাচ্ছন্ন পাষণ্ডী জীবকে উদ্ধার করার জন্য যে আসলেন, আবির্ভূত হলেন। কেন আসলেন? আমাদেরকে এত সহজলব্ধ উপাসনা কে এনে দিলেন? একজন কৃষ্ণ ভক্ত যদি কোনো বংশের মাঝে জন্মগ্রহণ করতে চায়, সেই বংশের মাঝে আগে ভগবান শ্রীকৃষ্ণ আগে যাচাই করেন, কৃষ্ণ ভক্ত যেখানে যাবে সেখানে ভক্তি জীবন অতিবাহিত করতে পারবে তো সে? সেই আশেপাশের মানুষগুলো দেখবেন তাকে ভক্তি জীবনে যেতে দেয় না, বাধাগ্রস্ত করে। বিভিন্ন বাধা আসে জাগতিক জীবনে, ভক্তি পথে অগ্রসর হওয়া জীবনের সবচাইতে বাধাগ্রস্ত পথ। সেই পথে যে জীবন অতিবাহিত করবে, সেই ভক্তকে যে বংশে জন্মগ্রহণ করাবেন, ভগবান শ্রীকৃষ্ণ ভাবেন আমি যে আমার ভক্তকে সেই বংশের মাঝে পাঠাবো, সেই বংশটা কেমন, আগে থেকে যাচাই বাছাই করে সেখানে প্রেরণ করেন। তদ্রূপ চৈতন্য মহাপ্রভু যখন এই জগতের বুকে আবির্ভূত হবেন, এই জগতের বুকে আবির্ভূত হওয়ার পূর্বে কি করলেন? আগে জগৎটাকে তৈরি করলেন। দেখবেন বাবা মারা কি করেন, যখন বাড়িতে পাতিল নিয়ে আসেন, সেই পাতিলটাকে রাখার সময় কি করেন? কানের কাছে নিয়ে হাত দিয়ে তালি দিয়ে দেখে না পাতিলটা কেমন, যাচাই করে দেখে না? এটাতে তো জল নিয়ে দেখতে হয় না পাতিলটা কেমন, কানের কাছে নিয়ে যখন এভাবে থাপা দেয় তখন বুঝতে পারে যে পাতিলটা কেমন, ভালো নাকি খারাপ। যদি ভালো হয় তার তুড়িতেই বোঝা যায় যে পাতিলটা ভালো, সেটাকেই রাখে, বন্ধটাকে রাখে না। যাচাই করে যেমন পাত্রটাকে রাখতে হয়, সেই পাত্রটা যদি সেই বস্তুটাকে ধারণ না করতে পারে, সেই পাত্রটা রাখা মা রাখে না। আমরা যদি জাগতিক জীবনে মাটির 2 টাকা দামের একটা পাতিল রাখতে গিয়ে যদি এভাবে তাপা দিয়ে যাচাই করে পাতিল রাখি, তবে এই জগতে যখন কৃষ্ণ ভক্ত, যখন ভগবান আবির্ভূত হবেন, সেই ভগবান যে জগতের বুকে আবির্ভূত হবেন, সেই জগৎটাকে আগে যাচাই করে, পাত্রটাকে আগে যাচাই করে পরিপুষ্ট করে তোলেন, যে আমি যে সেখানে যাব সেই জায়গাটা কেমন হবে। এই পঞ্চতত্ত্ব কে? অদ্বৈত প্রভু আছেন, এখানে নিত্যানন্দ প্রভু আছেন, চৈতন্য মহাপ্রভু আছেন, গদাধর প্রভু আছেন, শ্রীবাস প্রভু আছেন। কে ওনারা? কেনই বা ওনাদেরকে আগে প্রেরিত করলেন, পরে আসলেন চৈতন্য মহাপ্রভু? অদ্বৈত প্রভুকে কেন আগে পাঠানো উচিত? আমরা জানি না এগুলো। এই যেমন হরিবাসর তিথিতে আগামীকাল হরে কৃষ্ণ মহামন্ত্র জপ হবে, তার আগে আমাদেরকে মাহাত্ম্য জানতে হবে, ঠিক তদ্রূপ চৈতন্য মহাপ্রভু দেখলেন গোলকধারী, গোলকপতি দেখলেন, ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ গোলক থেকে দেখলেন যে এই কলুহিত জীব সংসার আবদ্ধ, তাই ক্লেশ আসক্ত, তাদেরকে উদ্ধার এই কঠিন সাধন ভোজন দ্বারা সম্ভব না, তাদেরকে সহজলভ্য করে দিতে হবে। অদ্বৈত প্রভুকে পাঠিয়ে দিলেন জগতের বুকে, যাও তুমি প্রস্তুত করো, আমি আসবো সেখানে। অদ্বৈত প্রভু যখন আবির্ভূত হলেন, সংসারের মাঝে আবির্ভূত হয়ে দেখলেন এই সংসারের মাঝে ত্রিতাব্দীভূত কলিহত জীব, এই পাপাচারী কোনো প্রতি ধর্ম কর্ম জীবনে সে পালন করছে না। তখন অদ্বৈত প্রভু ভাবছেন যে এই কলিহত জীবকে কঠিন কোন সাধন ভোজনে উদ্ধার করা যাবে না। অদ্বৈত প্রভু কি দেখলেন? আবির্ভূত হয়ে কি দেখলেন? এই মহাপ্রভুকে, চৈতন্য প্রভুকে কে নিয়ে আসলেন? স্বয়ং অদ্বৈত প্রভু নিয়ে আসলেন। অদ্বৈত প্রভু দেখলেন প্রকটিয়া দেখে আচার্য সকল সংসার, কৃষ্ণ ভক্তি গন্ধহীন বিষয় ব্যবহার। অদ্বৈত প্রভু দেখলেন এই সংসারের মাঝে যে জীব রয়েছেন সকলেই কৃষ্ণ বিমুখ হয়ে গিয়েছেন, তাদের জীবনে কৃষ্ণ সাধন ভোজনের কোনো নাম গন্ধও নেই। দেখে ভাবছেন হে গোলক পুঁথি, এই 4 যুগের মাঝে তুমি তো অন্যান্য যুগে উদ্ধার করেছো বিভিন্ন অবতার হয়ে, এই কঠিন সাধন ভোজন দ্বারা এই কলিহত জীবকে অন্তত পক্ষে উদ্ধার করার মতো কোনো রাস্তা নেই।
তাদের সাধন ভোজনকে আরো সহজলব্ধ করে দিতে হবে। এই সহজলব্ধ সাধন ভোজন করার জন্য তোমাকে স্বয়ং নিজে নিচে নেমে আসতে হবে। তুমি যদি নিজে নিচে না এখানে নেমে না আসো, তবে কলিহত জীব কখনোই উদ্ধার হতে পারবে না। আমাদের জন্য অদ্বৈত প্রভু ভগবানের কাছে মিনতি করে ক্রন্দন করছেন। গঙ্গা জল তুলসী পত্র করি অনুক্ষণ কৃষ্ণ পাদপদ্ম ভাবি করি সমর্পণ। অদ্বৈত প্রভু দেখলেন এই কলিহত পতিত পাষণ্ডী জীবকে উদ্ধার করার জন্য যদি গোলকপতি নিজে স্বয়ং না নেমে আসেন, তবে এই কলি জীবকে উদ্ধার করা যাবে না। এই অদ্বৈত প্রভুকে আমরা চিনি না, কেন উনি ডান দিকে থাকেন আমরা জানি না। এই অদ্বৈত প্রভু কলিহত জীবকে উদ্ধার করার জন্য সর্বপ্রথম চৈতন্য মহাপ্রভুর নিকট এই ভক্তিলতা বীজ অর্পণ করছেন, প্রেমাশ্রু নির্গত করছেন। গোবিন্দের কাছে ক্রন্দন করে করে বলছেন, হে গোবিন্দ, হে গোলকপতি, তুমি যদি এই কলিযুগে আবির্ভূত না হও, তবে এই কলিহত জীবকে উদ্ধার করা যাবে না। একদিন নয়, দুদিন নয়, এই তুলসী পত্রের মাঝে কৃষ্ণ নাম অঙ্কিত করে করে গঙ্গার জলের মাঝে অদ্বৈত প্রভু কি করছেন? প্রতিদিন তুলসী পত্র চাটছেন। কেন তুলসী পত্র কেন গঙ্গা জলে অর্পণ করছেন? এই তুলসী দেবীর মাহাত্ম্য কি? এই বৃন্দা দেবীর তুলসী পত্রই কেন লাগে সর্বক্ষেত্রে? তুলসী পত্রকে যখন গঙ্গা জলে অর্পণ করছেন, তখন অদ্বৈত প্রভু ভাবছেন, এই তুলসী পত্রর দ্বারাই একমাত্র গোবিন্দ বশীভূত হন, এছাড়া আর কিছুতে বশীভূত হন না। তার জন্য অদ্বৈত প্রভু প্রত্যেক দিন তুলসী পত্রের মাঝে কৃষ্ণ নাম লিখে লিখে অশ্রু জল নির্গত করে গঙ্গা জলে ভাসিয়ে দিচ্ছেন। নারদ ভগবান শ্রীকৃষ্ণকে একবার প্রশ্ন করছেন, হে পরম ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আমাকে তুমি একটু জানিয়ে দাও, এই জগতের বুকে কি উপায়ে তোমার ভজন করলে, সাধন করলে তুমি ভক্তকে তুমি কৃপা করে উদ্ধার করে এই জগৎ সংসার থেকে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে নারদ, জানো না তুমি এই জগতের বুকে আমাকে কি উপায়ে সেবা করলে আমি তাকে আমার চরণে ঠাঁই দেই, তুমি জানো না? এই জগতের বুকে আমাকে যদি কোনো ভক্ত পেতে চায়, তবে তাকে ষোড়শ উপাচারে পূজা করতে হবে, সম্পাদন। তখন নারদ বলছে ভগবানকে, হে গোবিন্দ, এই জগতের মাঝে তোমার অনেকগুলো নামের মাঝে একটি নাম হচ্ছে দীনবন্ধু। তুমি যদি কোনো ভক্তের ষোড়শ উপাচারে পূজা ছাড়া তাকে তোমার চরণে স্থান না দাও, তবে তুমি এই জগৎ থেকে তোমার এই দীনবন্ধু নামটাকে কর্তন করে দাও। বলছেন, তোমার এই জগতের মাঝে অনন্ত কোটি নামের মাঝে একটি নাম হচ্ছে দীনবন্ধু। তুমি যদি ষোড়শ উপাচারে পূজা সম্পাদন না করলে, সেই ভক্তকে তোমার চরণে স্থান না দাও, তবে এই জগতের বুকে যে তোমার অনেকগুলো নামের মাঝে একটি নাম দীনবন্ধু, এই দীনবন্ধু নামটি কেটে দাও। এই দীনবন্ধুকে, দীনবন্ধুকে জানেন বাবা? সমগ্র জীবন অতিবাহিত করে যখন সংসার মায়াবদ্ধ সমস্ত কিছু ত্যাগ করে যখন আমাদের এই দেহ পিঞ্জর থেকে যখন প্রাণ পাখিটা উড়ে যায়, দেহটা পড়ে থাকে, এই দেহটাকে মায়ার ক্রন্দিত করে যখন আত্মীয় স্বজন কান্নাকাটি করে যখন দেহটাকে শেষ সজ্জায় সজ্জিত করে যখন শ্মশান ঘাটে নিয়ে রেখে আসেন, সমাধিস্থ করে, তখন দেখবেন একটা কলসিতে 7টা প্রদক্ষিণ করে এটাকে ফুটো করে রেখে আসে, একটি তুলসী বৃক্ষ সেখানে রোপণ করে। এই ভক্তের সমাধির উপরে যখন তুলসী বৃক্ষটিকে রোপণ করে কলসিটাকে ফুটো করে রেখে দিয়ে চলে আসে, তখন সেই ভক্তর তার আত্মীয় স্বজনগণের দিকে তাকিয়ে থাকেন, ওরে আমাকে একা এখানে রেখে, অন্ধকারে রেখে কোথায় যাচ্ছিস তোরা? আমার সারাটা জীবন সংসারের জন্য বেগার কেটে গেলাম,
আজ আমাকে তোরা এই অন্ধকারের মাঝে রেখে তোরা চলে যাচ্ছিস, একটু কি মায়া হয় না আমার কাছে এই অন্ধকারের মাঝে রেখে গেলি? একটু কি কষ্ট হয় না ওরে আমার দিকে একবার পিছন ফিরে থাকা? তখন দেখবেন বাবা আশেপাশের মানুষ বলে আর পিছন দিকে তাকিও না, এদিকে তাকানোর আর সময় নেই, আর তাকিও না পিছন ফিরে, আর তাকানো যাবে না, অপরাধ হবে। তখন ভগবান বলছেন ওরে সমগ্র জীবন সংসার করতে করতে, সমগ্র জীবনটা সংসার করতে করতে দেখে গেলি আমার শরণাপন্ন হলি না, এখন পর্যন্ত তুই পিছন ফিরেই তাকিয়ে রইলি, সামনের দিকে একবার তাকালি না, এখনো তুই তোর সংসারের দিকেই তাকিয়ে আছিস। তখন বলে যে আর পিছন ফিরে থাকিস না। এই যে সংসার সংসার করে আমাদের সমগ্র জীবনটাকে অতিবাহিত করি, ব্যাংক ব্যালেন্স কত কিছু জায়গা জমি পড়ে থাকে, কিছুই যায় না সঙ্গে, তখন আমরা দিন হয়ে যাই, দয় দীর্ঘ ইকার দন্ত ন। এই দিন হচ্ছে বাবা ভিখারি, আমাদের সঙ্গে তখন কিছুই থাকে না। এই দিনের বন্ধু তখন আর কেউ যখন সঙ্গে থাকে না, তখন একমাত্র সঙ্গ দেন তখন আমার পরমেশ্বর গোলকপতি ভগবান শ্রীকৃষ্ণ। এই গোলকপতি তখন বলেন ওরে এখন তো তুই দিন হয়ে আছিস, তোর দিকে আর কেউ থাকবে না। সংসারের জন্য যতদিন বেগার কেটেছিলি ততদিন তোর জন্য মায়ার কন্দন করেছে, তারা তোর দিকে তাকিয়েছে, সংসারের জন্য কাটা তোর বন্ধ হয়ে গিয়েছে, আর তোর দিকে কেউ পিছন ফিরে তাকাবি না। এখন একমাত্র দিনের বন্ধুই হচ্ছে আমি, এবার অন্তত পক্ষে তুই আমার দিকে থাকা। জীবদ্দশায় তুলসীকে আমরা ভজন করি না, তুলসী কাষ্টের মালা গলায় পরিধান করি না, কিন্তু শেষের দিনে এই তুলসী হচ্ছে একমাত্র আমাদের নিত্য সঙ্গী, আর কিছুই যাবে না। জীবদ্দশায় তিলক পরিধান করি না, জীবদ্দশায় ধুতি পরিধান করতে জানি না। যখন মৃত্যুবরণ করি দেহটা যখন পড়ে থাকে, দেহটাকে তখন চূড়ের মতো করে সাজিয়ে দেয় বাবা। এই দেহটাকে তখন সাধু সাজিয়ে দেয় না, এই দেহটাকে তখন মূলত চূড় সাজিয়ে দেয়। জীবদ্দশায় যে তুলসী মালার কাষ্টে পরিধান করলো না, যে তিলক করলো না, যে ধুতিটা পর্যন্ত পড়তে জানলো না, তাকে তুমি শেষের দিনে তুমি সাজিয়ে দিচ্ছ চূড়ের মতো করে। ওরে যে সারা জীবন সাধন ভোজন করলো না, আজকে তুমি তাকে চূড়ের মতো করে সাধু সাজিয়ে দিচ্ছ, যাও তুমি ভব নদী পার হয়ে যাবে, তুমি সাধু বেশ দেখলে তোমাকে পার করে নিয়ে যাবে। অপরাধ হবে বাবা এমন ভাবে যারা সাজিয়ে দেয়। ধুতিটা যারা পড়তে জানে না, তিলক করলো না, তুলসী কাষ্টের মালা পরিধান করলো না, তাকে যখন এগুলো পরিধান করে সাজিয়ে দেই, মূলত সে জীবদ্দশা এগুলো কিছুই করেনি, তাকে মূলত আমরা চূড় সাজিয়ে দিচ্ছি না বাবা? যাও বৈকুণ্ঠপতি তোমাকে নিতে আসছেন পার করে নিবে না, সেদিন নিবে না। চিত্রগুপ্তের খাতায় সব লেখা আছে, প্রজেক্টরের মতো করে দেখাবে তখন। সাধু সেজো না, সাধু হও। সাধু হতে হবে আমাদেরকে ভিতর থেকে। একদিন বছরে একদিন দুদিন এই কৃষ্ণ নামের আসর এখানে উপবেশিত হয়, একদিন শ্রবণ 2 দিন শ্রবণ করে কি হবে যদি সারা জীবন না করি? 16 প্রহর ব্যাপী যে আয়োজন করেছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করবেন সেখান থেকে যদি কোনো ভক্তবৃন্দ হৃদয়ে যদি পরিবর্তন না হয়, তার জাগতিক জীবনে যদি ভক্তি পরিবর্তন না হয়, ভক্তি জীবন যদি এখান থেকে পরিবর্তন না হয়, এই গ্রামের একটা পরিবার যদি পরিবর্তন না হলো, এই কৃষ্ণ নাম দিয়ে কোনো লাভ হবে না। বাইরে থেকে পাঠক, দূর দূরান্ত থেকে পাঠক এনে লাভ হবে না। আমি তো বাবা কিছুই না। অনেক বড় বড় পাঠক আসে, লেকচার দিয়ে যায় অনেক কিছু, কিন্তু দেখা যায় দিনান্তে বছরান্তে দেখা যায় গ্রামের কোনো পরিবর্তন নেই। এই আয়োজন যারা করেছেন, অন্তত পক্ষে এই আয়োজনের মাঝে প্রত্যেকটা বছর ভক্তবৃন্দকে উৎসাহিত করা প্রয়োজন। জীবনে অন্তত পক্ষে একাদশীতে আজকের দিন থেকে সামনের যে একাদশী আসবে, ভূমি একাদশী হোক বা যাই হোক, আমরা সেটা থেকে যেন শুরু করতে পারি। তবেই এই হরিনাম সংকীর্তন এই গ্রামের জন্য, আপনাদের জন্য মঙ্গল বয়ে নিয়ে আসবে। আর যদি এখানে ভক্তিলতা বীজ বপন না হয়, তবে এই হরিবাসর তিথি হরিকতায় কখনোই আমাদের বিকার ঘটাবে না, গ্রামের পরিবর্তন আনবে না।
এই অদ্বৈত প্রভু আমাদের জন্য কি করলেন? প্রত্যেক দিন তুলসী জলে যে কথায় ছিলাম, ভগবান বলছেন দীনবন্ধু। তখন নারদ বলছেন ভগবানকে, হে গোবিন্দ, তুমি বলছো দিনে বন্ধু, তবে নামটি কেটে দাও। তখন গোবিন্দ বলছে, হে নারদ, তুমি আমায় পরীক্ষা করছো, তাই তো? তবে শুনো, এই জগতের মাঝে আমাকে সুরসুপাচারে পূজা করতে হবে না। এই জগতের মাঝে যদি কোনো ভক্ত আমাকে পত্র পুষ্প ফল জলে আমার পূজা সমাপন করেও, তবে আমি তাকেই আমার চরণে স্থান দিয়ে থাকি। শ্রীমদ্ ভগবত গীতায় বলেছেন, পত্রম পুষ্পম ফলম তুয়। বলেছেন যদি কোনো ভক্ত আমাকে পত্র পুষ্প, তুলসী পত্র, গঙ্গা জল, একটু ফল আর একটু ভক্তি যদি দেয়, তবে তাতেই আমি সন্তুষ্ট হয়ে যাই, আমার আর কিছু লাগবে না। তখন নারদ বলছেন, হে গোবিন্দ, এই জগতের মাঝে তুমি যে বলেছ ফল জল পত্র ফুল, এই জগতের মাঝে কজনের সামর্থ্য আছে যে বাজার থেকে ফল কিনে এনে তোমার সেবা দিবে? আমাদের কয়জনের সামর্থ্য আছে ফল জল এগুলো দিয়ে আমরা পূজা দেব? অনেকেরই তো নেই, ভিখারিও আছেন জগতের বুকে। তুমি কি তবে তাদেরকে উদ্ধার করবে না যারা তোমাকে ফল জল দিয়ে পূজা সম্পাদন করতে পারে না? বলছেন, হে নারদ, তুমি আমাকে পরীক্ষা করছো তো কঠিন থেকে কঠিনতর। এই জগতের মাঝে আমাকে ফল জল কিছুই দিতে হবে না। যদি কোনো ভক্ত আমাকে তার হৃদয় থেকে যদি একটু জল অর্পণ করে, প্রেমাশ্রু অর্পণ করে যদি আমার চরণ সেবা করে, তবে আমি তাকেই আমার চরণে স্থান দিয়ে দিই। তখন ভগবান বলছেন, নারদ বলছেন, এই জগতের মাঝে আমি এমন এক জায়গায় গেলাম যে জায়গার মাঝে জলটুকু নেই, তবে কি তোমার চরণ সেবা আমি করতে পারবো না? এমন জায়গা আছে না, মরুভূমি আছে না? বলছেন, আমি এমন জায়গায় গেলাম যে জায়গায় জলও নেই, তবে কি আমি তোমার চরণ সেবা বর্জন করতে পারবো না? তুমি কি সেই ভক্তকে উদ্ধার করবে না? তখন ভগবান বলছেন, হে নারদ, এই জগতের বুকে যদি সমস্ত জল যদি একবার শুকিয়ে যায়, তবে আমি ভক্তের এমন জায়গায় জল দিয়ে রেখেছি, এই নয়নের জল যদি কোনো ভক্ত এক ফুটা যদি আমাকে অর্পণ করতে পারে, আর কত সহজ করে দিবে আমার গোবিন্দ। বলছে, কোন ভক্ত যদি এই জীবনে এক ফুটা নয়ন জল আমার চরণে অর্পণ করতে পারে, তবে সেই ভক্তের আমার চরণে স্থান দিয়ে দেই, আর কত সহজ করে দিবে। জীবদ্দশায় কিছুই করলাম। আজকের যে আয়োজন বাবা, এই আয়োজনে জানেন সর্বশ্রেষ্ঠ শ্রোতাকে? আজকে সকাল থেকে এখানে প্যান্ডেল করা হয়েছে, ভক্তবৃন্দের আয়োজন হয়েছে, আত্মীয় স্বজনের আয়োজন হয়েছে। আপনারা বলবেন যারা প্যান্ডেল করেছে তারাই সর্বপ্রথম এই আঙ্গিনায় উপবেশন করেছে, কিন্তু না। জানেন, আজকের আগে থেকেও প্যান্ডেল যারা করতে আসছে তাদের আগে থেকেও এখানে আমার যুগল রাধা মাধব অপেক্ষা করে আছেন, কখন রাধা মাধবের গুণকীর্তন এখানে হবে, এই সাজসজ্জা কিভাবে হবে। রাধা মাধব গোপনে দেখছেন সমস্ত কিছু। সর্বশ্রেষ্ঠ শ্রোতা হচ্ছেন স্বয়ং রাধা মাধব, আমরা কিছুই না। ভগবান অপেক্ষা করে থাকেন ভগবানের গুণকীর্তন কখন করা হবে, কখন শুরু করা হবে, এই ভক্তের মিলন মেলা কখন হবে। নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে নাহম তিষ্ঠামি, ভগবান বলছেন কি, আমি যোগীদের হৃদয়েও থাকি না, আমি বৈকুণ্ঠেও থাকি না। হে নারদ, যেখানে আমার মনমী ভক্তগণ সমবেত হয়ে আমার কথা শ্রবণ মনন করেন, আমি স্বয়ং সেখানে স্বয়ং রাধা মাধবকে নিয়ে এখানে প্রবেশন করি। হরি বল, জয় জয় শ্রী
শ্রী রাধে শ্যাম। আজকের এই হরিবাসর তিথিতে আমার যুগল রাধা মাধব সর্বপ্রথম এখানে এসেছেন উনার গুণকীর্তন, উনার এই আয়োজন দেখার জন্য আমাদের মাঝে আছেন। আমার মতো অধম উনার গুণকীর্তন করার মতো কোনো যোগ্যতা নেই বাবা। কোন জীবনে কোনো পুণ্য কাজ করেছিলাম, সেই পুণ্য কর্মের ফলে আপনাদের মতো শুদ্ধ গোবিন্দের নিষ্কিঞ্চন ভক্ত বৃন্দের সম্মুখে উপবেশন করে দুটি কৃষ্ণ কথা শ্রবণ করাতে পেরেছি। যদি পূর্ব জন্মের স্বীকৃতি না হতো তবে এই কৃষ্ণ কথা আস্বাদন করতে পারতাম না, ভক্ত সঙ্গ লাভ করতে পারতাম না। অদ্বৈত প্রভু দেখলেন এই কলিহত জীবকে কোনোভাবেই উদ্ধার করা যাবে না যদি সাধন ভজনকে সহজ না করে দেন। এভাবে গঙ্গা জলের মাঝে প্রত্যেক দিন তুলসী পত্র আর নিজের একটু অশ্রু জল, প্রেমাশ্রু জল নিবেদন করছেন। হে গোলকপতি, তুমি নেমে আসো জগতের বুকে, এই কলিহত জীবকে উদ্ধার করার জন্য তুমি স্বয়ং নিজে নেমে আসো, আর তুমি পড়ে থেকো না প্রভু। তাদের যে দুর্দশা, এই দুর্দশা থেকে বিবেচিত করে তুমি তাদেরকে তোমার স্তরণে স্থান দেওয়ার জন্য তুমি স্বয়ং নিচে নেমে আসো। এই জগতে আর কেউ পারবে না, এই জগতের কলিহত জীবকে আর কেউ উদ্ধার করতে পারবে না। অদ্বৈত প্রভু এভাবে ক্রন্দন করছেন। ক্রন্দন শুনে আমার গোলকপতি বলছেন, ওরে অদ্বৈত, তুমি এভাবে আর কেঁদো না রে, আমি যে ভক্তের কান্না সহ্য করতে পারি না রে। এই জগতের বুকে ভগবান দুটি কাজ সহ্য করতে পারেন না, একটি হচ্ছে অহংকার, আরেকটি হচ্ছে ভক্তের নয়নের জল। কখনো ভগবান সহ্য করতে পারেন না। বলছেন, অদ্বৈত, তুমি এভাবে আর কেঁদো না, আমি যে তোমার নয়নের জল সহ্য করতে পারি না। একদিন নয়, দুদিন নয়, আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করার জন্য 1 মাস নয়, 1 বছর নয়, 14টি বছর ক্রন্দন করছেন অদ্বৈত প্রভু। 14টি বছর ক্রন্দন করলেন। অদ্বৈত প্রভুর নয়ন বাড়ি যখন টপ টপ করে গঙ্গার জলে পড়ত, এই গঙ্গা জলে টপ টপ শব্দের দ্বারা আমার গোলকপতির আসন তখন নড়তে লাগলেন বাবা। অদ্বৈত প্রভুর আরেক নাম হচ্ছে নাড়া। ভগবানের স্বয়ং সেই গোলকপতির আসনকে বৈকুণ্ঠে অদ্বৈত প্রভু 14টি বছর ক্রন্দন করতে করতে নাড়িয়ে দিয়েছিলেন। আমরা কি ক্রন্দন করি বাবা এই জগতের বুকে? ভগবান আমাদের ডাক কি শুনবেন? 14টি বছর ক্রন্দন করার পর অদ্বৈত প্রভুকে ভগবান বলছেন, এভাবে তুমি আর কেঁদো না অদ্বৈত, আমি যে নয়নের জল সহ্য করতে পারি না। তখন একদিন দেখলেন এই গঙ্গা জলে যখন তুলসী পত্র অর্পণ করছেন, দেখলেন উল্টা স্রোতে বাবা, স্রোতগামী হচ্ছে এদিকে, উল্টা স্রোতে সেই তুলসী পত্র যেতে লাগলেন। অদ্বৈত প্রভু তখন চেয়ে আছেন সেই তুলসী পত্র কোথায় যায়। হে গোলকপতি, তুমি নেমে আসো জগতে, তুলসী জল, তুলসী পত্র আর জলে তোমার সেবায় তুমি নেমে আসো, তুমি কৃপা করো। আর কত প্রভু, এই কলিজীবকে কৃপা করার জন্য তুমি নেমে আসো। দেখলেন একজন মাতা স্নান করছে, সেই মাতাকে 7টি প্রদক্ষিণ করে তুলসী পত্রটা মাতার নাভিমূলে গিয়ে স্পর্শ করেছে বাবা। সেই মাতাকে দেখা মাত্র অদ্বৈত প্রভু তখন 2 বাহু তুলে বলছেন, প্রভু, এবার বুঝি তোমার আসার সময় হলো। এই কলিহত পাপাচারী জীবকে উদ্ধার করার জন্য এবার বুঝি তোমার আসার সময় হলো প্রভু। সেই মা যখন স্নান করে নদীর তীরে উঠলেন, মায়ের পায়ে গিয়ে লম্বা হয়ে বুলুন্টিত হয়ে ধূলিসাৎ হয়ে যাচ্ছেন মা। সেই মা বলছেন, এ কি করছেন আপনি সাধু?
আমার চাইতে বয়সে আপনি বড়, একে করছেন, আমার চরণ কেন স্পর্শ করে আমাকে অপরাধী করছেন? বলছেন, মাগো আমি যে তোমাকে প্রণাম করছি না, তোমার গর্বে আমার গোবিন্দ স্বয়ং আবির্ভূত হবেন। আমি যে আমার প্রাণ গোবিন্দকে প্রণাম করছি, আমি তোমাকে প্রণাম করছি না, আমার গোবিন্দকে প্রণাম করছি। এই জগতের বুকে কৃষ্ণ ভক্ত মায়ের মতো পুণ্যবান মা এই জগতে আর নেই। বলছেন, এ কি বলছেন আপনি? হ্যাঁ, এই জগৎবাসীকে, কলিহত জীবকে উদ্ধার করার জন্য মা আপনার গর্বে আমার প্রাণ গোবিন্দ আবির্ভূত হবেন। আমি আমার গোবিন্দকে সর্বপ্রথম প্রণীত নিবেদন করছি। অদ্বৈত প্রভু এভাবে 14টি বছর ক্রন্দন করেছেন। কোটি কোটি জীবনের সৌভাগ্যক্রমে কোন মায়ের গর্ভে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করেন। সেই কৃষ্ণ ভক্ত সন্তান যদি বৈষ্ণব হয়, তবে সেই বংশের 21 কুলকে সে উদ্ধার করতে পারে। আর সেই সাধারণ একজন সন্তান 7 কুলকে উদ্ধার করার মতো তার ক্ষমতা রয়েছে। আর সেই ভক্ত যদি কৃষ্ণ ভক্ত হয়, তবে সেই কৃষ্ণ ভক্ত 14 কুলকে উদ্ধার করতে পারে। আর সেই মা যদি হয় কৃষ্ণ ভক্ত, তবে তার মতো সৌভাগ্য এই জগতে আর কেউ নেই। বাবাদের সেই যোগ্যতা নেই, আমাদের সেই যোগ্যতা নেই। মায়েদের তার জন্য শক্তি স্বরূপিনী বলা হয়েছে, মাদের সেই শক্তি রয়েছে। বলেছেন, আবার পাঠাও যদি এ সংসারে এমন কৃষ্ণ ভক্ত, মায়ের গর্বে গো। আবার যদি এ সংসারে পাঠাও প্রভু একজন কৃষ্ণ ভক্ত, মায়ের গর্বে পাঠিও। ওই আমি জন্ম নিয়ে করি যেন কৃষ্ণ নামে দুগ্ধ পাক। জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে যদি সেই মা কৃষ্ণ ভক্ত না হন, মায়ের স্তন পানের মাধ্যমে সেই সন্তানের চিত্তে, দেহের মাঝে তখন বাবা কামনা বাসনা ঢুকিয়ে দেয়। তার জন্য পুণ্যাত্মাগণ বিচরণ করতে থাকে শূন্য আকাশের মাঝে। যে একজন কৃষ্ণ ভক্ত মাকে খুঁজতে থাকেন, তার গর্বে পুণ্যাত্মা কে বাবা? সাধন ভোজন করতে করতে জীবনে যদি একটু বাকি থেকে যায় অংশ, সেই আত্মাটাকে বলা হয় পুণ্যাত্মা। সেই সাধন ভোজনটাকে পরিপূর্ণ করার জন্য তাকে আবার জগতের বুকে আবির্ভূত হতে হয়, জন্মগ্রহণ করতে হয়। সেই আত্মাটা হচ্ছে পুণ্যাত্মা। সেই আত্মাটা তখন বিচরণ করতে থাকে আকাশে, যে একজন কৃষ্ণ ভক্ত মা কোথায় পাবে। জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে কামনা বাসনা যেন দুধের সাথে মিশিয়ে যেন না যায়। এই মা যেমন সন্তানকে ভক্তি দান করতে পারে, এই মাই সন্তানকে কামনা বাসনার দিকে ঠেলে দিতে পারে। এই সংসারের মাঝে ভক্তি পথে পরিচালিত করা একজন সন্তানের জন্য অধিক কঠিন। আজকের যুব সমাজ যেভাবে এগিয়ে যাচ্ছে, যেভাবে এগিয়ে চলছে, তারাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। এই যে হরিনাম সংকীর্তনের আয়োজন করেছেন, এই গ্রাম থেকে যদি 10 জন 15 জন যদি যুবক দাঁড় হয়ে যায়, তবে এই গ্রামের পরিবর্তন অবিসম্ভাবী। আপনার সন্তান যদি একটি কথা বলে, তবে আপনি একজন বাবা হিসেবে সেই সন্তানের কথাটি অবশ্যই বিভাজ্য করিবেন, অবশ্যই এটাকে অগ্রাহ্য করবেন না। তার জন্য সেই সন্তানকে সর্বপ্রথম ভক্তি পথে পাঠানো উচিত। জাগতিক শিক্ষা আমাদের প্রত্যেকের জীবনে প্রয়োজন। অনার্স মাস্টার্স ডিগ্রি যাই নেই না কেন, যদি শ্রীমৎ ভগবত গীতার শিক্ষা যদি আমাদের জীবনে না থাকে, সেই সন্তানটি একসময় সেই বাবা মাকে দেখবেন বৃদ্ধাশ্রমে পাঠায়, বাবা মাকে অসদাচরণ করে। তার জন্য অন্তত পক্ষে আমাদের বাবা মাদেরকে আগে সচেতন হয়ে সেই সন্তান দিগকে আগে ভক্তি পথে প্রেরণ করা উচিত। যেই সন্তান একসময় এই সমাজের কর্ণধার হবে, সমাজটাকে যে পাল্টে যাবে, এই সমাজটাকে যে পরিবর্তন করবে।
ভক্তি পথে আমরা সেই সন্তানকে প্রেরণ করি না। এই যুবক বয়সে যদি ভক্তি পথে যায়, তখন তাকে আরো বাধাগ্রস্ত করি, বাবা অপরাধী হয়ে যাবে, অপরাধ লেগে যাবে, এই সন্তান আপনার নয়, এই সন্তান হচ্ছে ঈশ্বর প্রদত্ত কেবল আমানত, এই সন্তান হচ্ছে আমাদের আমানত, এটা আমার সম্পদ নয়, আমাকে প্রেরণ করেছেন কেবল আপনার মাধ্যমে, আমি এটার মালিক নই। যদি আমি তাকে ভক্তি পথে প্রেরিত না করে, যদি তাকে অন্যদিকে প্রেরিত করে, আমাকে জবাবদিহি দেওয়া করতে হবে, আমাকে শেষের দিনে কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই সন্তান এক সময় যদি সে পারমার্থিক শিক্ষা অর্জন করতে পারে, এক সময় এই সন্তানই এক সময় দেখবেন সেই পিতাকে যদি নরকগামী হয়, সেই নরক থেকে সন্তানের কৃতকর্মের দ্বারা সন্তান পিতাকে উদ্ধার করতে পারে। অনেকগুলো নরকের মাঝে একটি নরক রয়েছে, পুত নাম নরক। সেই পুত নামক নরক থেকে কেবল সন্তানের কৃতকর্মের দ্বারাই উদ্ধার হতে পারে পিতা। অনেকগুলো নরক রয়েছে, তার মাঝে একটা নরক হচ্ছেন পুত নামক নরক। সেই নরকে যদি পিতা গমন হয়, তবে সেই নরক থেকে পুত্রের কৃতকর্মের দ্বারা পিতা উদ্ধার হয়ে যায়। তার জন্য বাবা আমার জীবন ভক্তি পথে যতটুকু গিয়েছে, কিন্তু আমার সন্তানটাকে যেন একজন কৃষ্ণ ভক্ত করতে পারি, যেন একটু গীতার আলোকে এই জ্ঞান যেন তার হৃদয়ে জাগ্রত করে দিতে পারি। শেষের দিনে বাবা সেই সন্তানের কৃপা আপনিও পাবেন। আমরা জানি না এগুলো, আমরা তাকে বাধাগ্রস্ত করি, কিন্তু এগুলো ঠিক নয়, আমাদের সচেতন হওয়া প্রয়োজন। তাই আজকের এই হরিবাসর তিথি, এই যে শ্রীবাস আঙ্গিনা আগামীকাল যে হবে, এই আঙ্গিনা সম্পর্কে একটু আলোচনা করে আমরা পাঠ শেষ করে দেব। এই শ্রীবাস আঙ্গিনার মাহাত্ম হচ্ছে বাবা, এই জগতের বুকে যত হরিনাম সংকীর্তন হবে, এই আঙ্গিনাটা তখন মূলত শ্রীবাসের আঙ্গিনা হয়ে যায়। কেন? এই যে এই বাসস্থান উনার আঙ্গিনা নয়, সেটা আজ থেকে এটা শ্রীবাস আঙ্গিনা হয়ে গিয়েছে। কি জন্য? মহাপ্রভুর, আমার অনাদির আদি গোবিন্দর প্রেরিত করুণার নিলয় সেই চৈতন্য মহাপ্রভু, উনার কৃপায় শ্রীবাস পণ্ডিত যিনি বামে অবস্থান করেছেন পঞ্চতত্ত্বের, এই শ্রীবাস পণ্ডিত হচ্ছেন একজন গৌর পার্ষদ। এই শ্রীবাস পণ্ডিতের আঙ্গিনায় যখন হরিনাম সংকীর্তন হয়েছিল, একদিন সেই হরিনাম সংকীর্তনের মাঝখানে শ্রীবাস নিত্য আনন্দে উপবেশিত হচ্ছেন। দেখলেন শ্রীবাস যখন নিত্য আনন্দের মাঝে উপবেশন করছেন, সকল ভক্তবৃন্দ, বৃন্দাবন ধাম হয়ে গেল এটা। এই নিত্য আনন্দের মাঝে দেখলেন হঠাৎ করে অন্দরমহল থেকে খবর আসলো, শ্রীবাসের একমাত্র পুত্রটি মৃত্যুবরণ করেছে, দেহ ত্যাগ করেছে। আমরা অনেক সময় জীবদ্দশায় দেখি যে যদি কোনো বাড়িতে মৃত্যুবরণ করে, সেই বাড়িতে সন্ধ্যা আরতি করা, তারপর হচ্ছে এই তুলসী কীর্তন, হরিনাম জপ, তারপর সিঁদুর দেওয়া, এগুলো আমরা বাদ দিয়ে দিই, কিন্তু এগুলো ঠিক নয়। জগৎবাসীকে শিক্ষা দিচ্ছেন শ্রীবাস আঙ্গিনার মাঝে। দেখুন, শ্রীবাসের একমাত্র পুত্রটি মৃত্যুবরণ করেছে, তখন শ্রীবাস যখন জানতে পারলেন, প্রণয়িনী স্ত্রীকে গিয়ে বলছেন, আর কেঁদো না, তার যাওয়ার সময় হয়েছে, এবার তার জন্য সে চলে গিয়েছে, তার জন্য আর কেঁদো না। তার জন্য যদি ক্রন্দন করো, আর আমার মহাপ্রভুর যদি কীর্তনে একটু ব্যাঘাত ঘটে, তবে আমি আমার প্রাণ বিসর্জন দিব গঙ্গার জলে। এই প্রাণটা আমি আর রাখবো না। এই জগৎ জীবকে শিক্ষা দিচ্ছেন, আমরা যদি কেউ মৃত্যুবরণ করে, তখন আমরা সমস্ত কিছু বর্জন করে ফেলি, এগুলো ঠিক নয়। জগৎবাসীকে শিক্ষা দিচ্ছেন, নিজের পুত্র সন্তানটি মরে গিয়েছে, বলছেন কীর্তনের জন্য ব্যাঘাত না ঘটে। এটা জগৎবাসীকে শিক্ষার দেওয়ার জন্য দৃষ্টান্ত রেখে গিয়েছেন চৈতন্য মহাপ্রভু। বলছেন, মালিনী, কার জন্য ক্রন্দন করছো? যার জন্য ক্রন্দন করছো সে তো আমার নয়, তোমার নয়। ভগবানের কৃপায় সে আমরা প্রসাদ রূপে পেয়েছিলাম, ভগবান নিয়ে গিয়েছেন, তবে কেন এই মায়ের কান্না? মালিনী দেবী তখন কি বলছে জানেন? তুমি বাবা,
তোমার চোখে জল আসবে না, কিন্তু আমি তো মা একসঙ্গে 200টি হাড় মানব দেহের ভেঙে গেলে যে ব্যথা অনুভব হয়, সেই ব্যথাকে সহ্য করে আমি সন্তানকে জন্ম দিয়েছি। আমার একমাত্র সন্তানটি মৃত্যুবরণ করেছে, আর তুমি বলতেছ আমি কাঁদবো না? তোমার যদি কাঁদতে ইচ্ছে না হয় তুমি কেঁদো না, কিন্তু আমাকে তুমি বারণ করো না দয়া করে। মায়ের মতো এরকম নরম মন আর কারো নয়। যেটা বললাম, আমার করুণার নিলয় চৈতন্য মহাপ্রভু হচ্ছেন মায়ের মতো। তখন বলছেন মালিনী, তুমি ঠিক আছে, তুমি ক্রন্দন করতে থাকো। যদি সেই ক্রন্দনে যদি আমার মহাপ্রভুর কীর্তনে ব্যাঘাত ঘটে, এই যে হরিনাম সংকীর্তন বাবা, যদি কারো ভক্তের জন্য যদি ব্যাঘাত ঘটে, সে অপরাধী হয়ে যাবে। বলছেন মালিনী, যদি তোমার ক্রন্দনের কারণে আমার প্রভুর যদি কৃষ্ণ নামে ব্যাঘাত ঘটে, তবে আমার প্রাণ বিসর্জন দেব গঙ্গায় চাপ দিয়ে। এ কি বলছো তুমি? একমাত্র সন্তানটিকে আমি হারালাম, তার জন্য আমি কাঁদতেও পারবো না, তুমি বলছো তুমি তোমার প্রাণ বিসর্জন দেবে? বুক ফাটা কান্নাকে মুখে চেপে ধরে মালিনী দেবী রইলেন। শ্রীবাস পুনরায় আঙ্গিনায় গিয়ে হরিনাম সংকীর্তন করছেন। মহাপ্রভু লক্ষ্য করে দেখলেন, ওরে শ্রীবাস। শ্রীবাসকে বলছেন মহাপ্রভু, শ্রীবাস, ও শ্রীবাস, আজকে আমার চিত্ত কেমন করে, ওরে আজ কিনার নিরানন্দ হইল, ওরে পণ্ডিতের ঘরে। শ্রীবাসকে মহাপ্রভু বলছেন, শ্রীবাস, আজ তোমার গৃহের মাঝে কি নিরানন্দ হইল? আমার চিত্তে আনন্দ পাচ্ছি না কেন? এই হরিনামের মাঝে যে আনন্দ বাবা, এটা হচ্ছে দিব্য নিত্য আনন্দ। যদি চিত্ত শুদ্ধ না থাকে এই আনন্দ উপলব্ধি করা যায় না। বলছেন শ্রীবাসকে, শ্রীবাস, আজকে আমি এই হরিনামে আনন্দ পাচ্ছি না কেন? শ্রীবাসকে পরীক্ষা করছেন মূলত ভগবান, ভক্তকে পরীক্ষা করছেন। কৃষ্ণ ভক্তের জীবনে বাবা সর্বোচ্চ কঠিন একটা পরীক্ষা আসে জীবনে একবার। ভাগবতে স্পষ্ট লেখা আছে, কৃষ্ণ ভক্তের যদি কোনো ভক্ত হয়, তবে সেই কৃষ্ণ ভক্তের সর্বোচ্চতম প্রিয় বস্তুটাকে ভগবান কেড়ে নিয়ে যান, বিনিময় ভক্তি প্রদান করেন। অন্য যে কোনো মত পথে আপনি সাধন ভজন করেন, কোনো ক্ষতি করবেন আপনার, কিন্তু কৃষ্ণ ভক্তের দেখবেন দুর্দশা, কষ্ট, অর্থ নেই, কষ্টে জীবন যাপন করছে। কৃষ্ণ ভক্তের সুখ জাগতিক জীবনে হয় না। ভগবান বলছেন, যদি আমার পথে কেউ অনুসরণ করে, তবে তার সর্বোচ্চ প্রিয় বস্তুটাকে আমি কেড়ে নেই। এটাই হচ্ছে ভগবানের পরীক্ষা। শ্রীবাসকে আজ পরীক্ষা করছেন একমাত্র সন্তানটিকে কেড়ে নিয়ে। শ্রীবাস বলছেন না দুঃখের কথা মহাপ্রভুকে। শ্রীবাসকে মহাপ্রভু স্বয়ং বলছেন, শ্রীবাস, আজ তোমার গৃহে কি নিরানন্দ হইল? আমি আমার কীর্তন আনন্দ পাচ্ছি না কেন? প্রভু, আমার গৃহের মাঝে কি নিরানন্দ হবে, যে গৃহের মাঝে স্বয়ং তোমার এই নিত্য আনন্দ মুখ আমি দর্শন করতে পারি? স্বয়ং ভগবান যে গৃহের মাঝে আবির্ভূত হয়ে নিত্য কীর্তন করছেন, এই গৃহের মাঝে তো কোনো নিরানন্দ স্পর্শ করতে পারে না। প্রভু, আমার তো কোনো দুঃখ নেই। আশেপাশে থেকে তখন ভক্তবৃন্দগণ বলছেন, শ্রীবাসের আর কত হৃদয়ে তুমি দুঃখকে চাপিয়ে রাখবে, আর কত ব্যথা তুমি হৃদয়ে চাপিয়ে রাখবে। শ্রীবাসকে তখন বলছেন, মহাপ্রভুকে ভক্তবৃন্দ বলছেন, শ্রীবাসের একমাত্র পুত্রটি পরলোকগত হয়েছেন। মহাপ্রভু বলছেন, শ্রীবাস, মরমে ব্যথা পেলাম, এত বড় একটা ঘটনা ঘটলো, তুমি আমাকে বললে না? অনেক বড় আলোচনা, এটা অনেক বড় লীলা, সংক্ষিপ্ত আলোচনা করছি। তখন শ্রীবাসের একমাত্র পুত্রটি পরীক্ষা করলেন, নিয়ে গেলেন ভগবান।
শ্রীবাস বলছেন না। এটা হচ্ছে কৃষ্ণ ভক্তের পরীক্ষা বাবা। এই যে এখানে আগামীকাল যে হরিনাম সংকীর্তনের আয়োজন করেছেন, যতটুক সময় দিবেন কায় মনোবাক্যে দিবেন, তবেই আমাদের কাজে আসবে। মনে যেন কোনো গরলতা না থাকে। বলছেন, ওরে গাও গাও পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। মনটা যদি সরল না থাকে তবে সেই কৃষ্ণ নাম আমাদের কাজে আসবে না। শ্রীবাসকে পরীক্ষা করলেন, শ্রীবাস দেখলেন যে পরীক্ষার মাঝে ফাঁস করেছেন। আগামীকাল আমাদের প্রত্যেকের এই শ্রীবাস আঙ্গিনায় আমাদের প্রত্যেকের জীবনে দেখবেন ব্যস্ততা বেড়ে যাবে, জীবনের বিভিন্ন কাজ বেড়ে যাবে, আত্মীয় স্বজন আসছে, তাদেরকে সময় দিতে হবে, বেড়ে যাবে। কিন্তু এগুলোকে রেখেও যেন আমরা এখানে যতটুকু সময় দেব যেন কায় মনোবাক্যে দিতে পারি। এটাই মূলত শ্রীবাস আঙ্গিনার শিক্ষা দিলেন চৈতন্য মহাপ্রভু স্বয়ং আবির্ভূত হয়ে, যে এখানে শ্রীবাস আঙ্গিনায় যে সকল ভক্তবৃন্দ এই হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রবণ করতে আসবেন, এই সময়টুকু যেন আমরা নিত্য দিব্য আনন্দ সংসারকে পিছনে ফেলে যেন নিজে এখানে আনন্দ লাভ করতে পারি। হরি বল। জয় জয় শ্রী শ্রী রাধে এই শ্রীবাস আঙ্গিনা হলেন এই জন্য। চৈতন্য মহাপ্রভু তখন শ্রীবাসকে আশীর্বাদ করছেন, ওরে শ্রীবাস, এত কষ্ট সহ্য করেও তুমি হরি নামকে ত্যাগ করলেন না। হ্যাঁ বাবা, একটু পরে কথা বলুন। তখন বলছেন যে যাও যাও, তোমাকে আমি এই জগতের বুকে 3টা আশীর্বাদ প্রদান করলাম। 3টা আশীর্বাদ দিলেন। এই পৃথিবীতে যত জায়গায় হরিনাম সংকীর্তন হবে, এই সমস্ত জায়গার আঙ্গিনা তখন শ্রীবাসের আঙ্গিনার নামে প্রচলিত হবে। দ্বিতীয় আশীর্বাদ হচ্ছে, এই জগতের বুকে যে সকল ভক্তবৃন্দ এই হরিনাম সংকীর্তনের আয়োজন করবে, সেই সকল ভক্তবৃন্দের কখনো অভাব হবে না। স্বয়ং বৈকুণ্ঠপতি লক্ষ্মী দেবীর যদি অভাব অনটনে যদি জগতের বুকে যদি কোনো ভক্তের গৃহে ভিক্ষা করেও যদি করতে হয়, লক্ষ্মী দেবীও যদি ভিক্ষা করতে হয়, তবু এই হরিনাম সংকীর্তন যে ভক্ত দিবে সেই ভক্তের জীবনে কখনো অভাব আসবে না। তৃতীয় আশীর্বাদ দিলেন, এই শ্রীবাস আঙ্গিনার মাঝে যে ভক্ত, যে প্রাণী, যদি একটা কুকুরও হয় বাবা, এই শ্রীবাস আঙ্গিনার মাঝে যদি একজন ভক্ত একবার কায় মনোবাক্যে এই ধুলি যদি গায়ে মাখতে পারে, তবে তার জীবনে আর এই ধরার বুকে আসতে হবে না। একটা কুকুরকে পর্যন্ত যদি এই শ্রীবাস আঙ্গিনায় এসে গড়াগড়ি দেন, তবে এই কুকুরটাকে ভগবান বলছেন আমার চরণে স্থান দিয়ে দেব। এটাই হচ্ছে বাবা শ্রীবাস আঙ্গিনা। তার জন্য এখানে শ্রীবাস আঙ্গিনা বলা হয়। এই আলোচনার দীর্ঘায়িত করছি না। আমার এই আজকের গীতা পাঠে অজস্র ভুল ত্রুটি হয়েছে। হরে কৃষ্ণ। এই মহামন্ত্র যে আগামীকাল হবে, তার ওই প্রারম্ভিক কথায় ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী তথা লীলা কথা আস্বাদনে অজস্র ভুল ত্রুটি হয়েছে। আপনাদের ভক্তবৃন্দের কোন রকম চিত্ত শুদ্ধি জনিত কৃষ্ণ কথা আস্বাদন করাতে পারিনি আমি। আমাকে অধম অজ্ঞভাজন জেনে আপনাদের পুত্র স্বরূপ সন্তান জ্ঞানে আমাকে মার্জনা করবেন। কৃপা করে সকলেই বলুন, গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পথিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগৃহিণী, অর্ধমাত্রা, চিতানন্দা, বহগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তথ্যার্থ, জ্ঞানমঞ্জরি ইত্যেতানি জপে নিত্যং নরনিশ্চলমানস জ্ঞান সিদ্ধিং লবন্নিত্যং তথান্তে পরমং পদম। ওম যদক্ষরম পরিভ্রষ্টম মাত্রাহীনং চ যদ ভবেৎ পূর্ণং ভবত তৎস্বর্ভম তৎপ্রসাদাৎ জনার্দনম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বে ভবন্তু সুখিনো, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সবে হও সুখী, সবে হও নিরাময়, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করো হে দয়াময়।